أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقترب للناس حسابهم وهم في غفلة معرضون. ما يأتيهم من ذكر من ربهم محدث إلا استمعوه وهم يلعبون لاهية قلوبهم وأسروا النجوى الذين ظلموا هل هذا إلا بشر مثلكم أفتأتون السحر وأنتم تبصرون. قال ربي يعلم القول في السماء والأرض وهو السميع العليم. بل قالوا أضغاث أحلام بل افتراه بل هو شاعر فليأتنا بآية كما أرسل الأولون. ما آمنت قبلهم من قرية أهلكناها أفهم يؤمنون. وما أرسلنا قبلك إلا رجالا نوحي إليهم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. وما جعلناهم جسدا لا يأكلون الطعام وما كانوا خالدين. ثم صدقناهم الوعد فأنجيناكم ومن نشاء وأهلكنا المسرفين. لقد أنزلنا إليكم كتابا فيه ذكركم أفلا تعقلون. وكم قصمنا من قرية كانت ظالمة وأنشأنا بعدها قوما آخرين فلما أحسوا بأسنا إذا هم منها يركضون. لا تركضوا وارجعوا إلى ما أترفتم فيه ومساكنكم لعلكم تسألون. قالوا يا ويلنا إنا كنا ظالمين فما زالت تلك دعواهم حتى جعلناهم حصيدا خامدين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقترب للناس حسابهم وهم في غفلة معرضون. ما يأتيهم من ذكر من ربهم محدث إلا استمعوه وهم يلعبون لاهية قلوبهم وأسروا النجوى الذين ظلموا هل هذا إلا بشر مثلكم আফাতাতুনা সিহরা ওয়া আনতুম তুবসিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন একক, যার কোনো শরীক নেই। সে আল্লাহ পাকের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন এবং মানুষের একদিন মত নির্ধারণ করেছেন আর তারপরে বরজাখী জীবন অতিক্রম করে এমন একটা সময় আল্লাহ পাক নির্ধারণ করেছেন যার নাম হচ্ছে ইয়াউমুল কিয়ামা। যেই দিন আল্লাহ পাক সমস্ত মানুষকে উঠাবেন, পুনরুত্থান হবে, আর সেই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের হিসাব নেবেন। এই কথা আল্লাহ পাক কোরআনে কারিমে জানিয়েছেন, তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন। সালাত এবং সালাম নাযিল হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর, যার আগের পরের ভুল ভ্রান্তির ত্রুটি বিচ্যুতির মার্জনা অগ্রিম ঘোষণা সত্ত্বেও আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচেয়ে বেশি ইবাদত বন্দেগী করেছেন এবং আখিরাতের জবাবদেহি এবং হিসাব সম্পর্কে সবচেয়ে বেশি তিনি চিন্তাশীল ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের
আখিরাতের হিসাবকে সহজ করে দেন। আমাদের তাফসির হবে সূরাতুল আম্বিয়া থেকে। সূরাতুল আম্বিয়া মক্কি সূরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পূর্বে মক্কি জীবনে নাযিল হয়েছে, আর এতে 112টি আয়াত রয়েছে। এই সূরার প্রথম দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কি সূরার যে মৌলিক বিষয়বস্তু আকীদা সম্পর্কীয়, আল্লাহ পাকের তৌহিদি হোক অথবা রিসালাত হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাত, রাসূল নবী হওয়া সম্পর্কে হোক, অথবা আখিরাত পরকাল হিসাব নিকাশ হোক, কিয়ামত হোক, যে পরকাল সম্পর্কে গাফিল ছিল বা অবিশ্বাসী ছিল কাফের মুশরিকরা, আর কারো যদি এরকম বিশ্বাস থাকেও তো সেটা স্পষ্ট তাদের ছিল না, ক্লিয়ার, এইরকমই ছিল তাদের অবস্থা। তাই আল্লাহ পাক রব্বুল এই মৌলিক বিষয়গুলি যেগুলি আকীদার বিশ্বাসের বিষয়, সেই বিষয়গুলি মক্কি সূরায় বিশেষভাবে উল্লেখ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার শুরুতেই কিয়ামতের কথা আর কিয়ামতের হিসাব জবাবদেহির কথা আর মানুষ আখিরাত পরকাল সম্পর্কে, হিসাব নিকাশ সম্পর্কে গাফিল হয়ে রয়েছে এ বিষয়ে উল্লেখ করেছেন। আর তারপরে মানুষ দুনিয়ায় নগদ পেতে চায় বদলা, এবং চোখের সামনে যা দেখে তাই বিশ্বাস করে, ধন সম্পদ, মান সম্মান, বাহ্যিক নেতৃত্ব, দুনিয়ার যেগুলি ভোগবিলাসের সামগ্রী, এগুলির পিছনেই ছুটে আখিরাত সম্পর্কে গাফিল। আর আখিরাতের কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য, মানুষের সৃষ্টি লক্ষ্য উদ্দেশ্য জানিয়ে দেওয়ার জন্য আম্বিয়া রসুলগণ এসেছেন। আম্বিয়া রসুলগণ মানুষ জাতি থেকে এসছেন, আদম সন্তান থেকে এসছেন। এই বিষয়গুলিকে যুগে যুগে কাফের মুশরিকরা অস্বীকার করেছে। এই বিষয়গুলি আল্লাহ পাক উল্লেখ করেছেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা ওই রকমই ছিল কাফেরদের সাথে, আর কাফেরদের আচরণ ওই রকমই ছিল রাসূলের সাথে, যেমনটা আগের নবীগণের সাথে অন্য অন্য জাতিরা করেছে। মহান আল্লাহ ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিজুন। মানুষের জন্য ঘনিয়ে এসেছে। ইকতারাবা মানে নিকটবর্তী হয়েছে, কারবা মানে নিকটবর্তী হওয়ার, ইকতারাবা বা ইফতিয়াল থেকে ওর মানে হয় নিকটবর্তী হওয়া। মানব জাতির জন্য নিকটবর্তী হয়েছে বা ঘনিয়ে এসেছে হিসাবহুম, তাদের হিসাবের সময়, জবাবদেহির সময়, তাদের হিসাব নিকাশ হবে। দুনিয়াতে কি করলো না করলো, ভালো মন্দ, নেকির কাজ, সৎ কাজ কতটা করলো, অসৎ কাজ কতটা করলো, কে কোন পাপে অন্যায় জড়িয়েছে, এর যে হিসাব হবে ইয়াউমুল কিয়ামায়, কিয়ামতের দিনে, এই সময়টা ঘনিয়ে এসেছে। আল্লাহ পাক বলছেন ওয়া হুম ফি গাফলাতিন মুরিজুন, তারপরেও এরা তাদের গাফিলতিতে বিমুখ হয়ে রয়েছে। ঘনিয়ে এসেছে হিসাবের সময়, আর বেশি সময় নেই তাদের সামনে, তারপরেও মানুষ গাফিলতিতে নিমজ্জিত হয়ে উল্টো দিকে মুখ ফিরিয়ে রেখেছে। মুরিজুন মানে উল্টো দিকে মুখ ফিরানো, বিমুখ হয়ে রয়েছে, আল্লাহমুখী নয়, পরকালমুখী নয়। আখেরাতকে এক নম্বরে রাখতে হবে, আখেরাতকে সুন্দর করতে হবে, আখেরাতের স্থায়ী জগৎকে টার্গেট বানাইতে হবে, সেখানকার সুখটাই আসল সুখ। দুনিয়ায় কেউ চিরকাল নয়, দীর্ঘকালও থাকতে আসেনি, তারপরেও দুনিয়াকেই কামড়ে ধরেছে, দুনিয়ামুখী হয়েছে, আখেরাত বিমুখ হয়েছে। ওহুম ফি গাফলাতিন মুরিজুন। সারা জীবনটা কেটে যাচ্ছে 50-60 বছর, 70 বছরের, কখনো খেয়ালে আসে না যে আল্লাহ কেন সৃষ্টি করলেন, কখন এই কথা খেয়ালে আসে না যে একদিন মওত হবে আর আল্লাহর সামনে হাজির হইতে হবে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন মহাশাস্তি জাহান্নাম তৈরি করে রেখেছেন, তার থেকে বাঁচতে পারবো কিনা, হিসাব দিতে পারবো কিনা, আমার আমলের কাজকর্মের জবাব দিতে পারবো কিনা, কামিয়াব হতে পারবো কিনা, এইসব কথা কখনো খেয়ালে আসে না। এইরকম গাফিলতিতে মানব জাতি নিমজ্জিত রয়েছে। হিসাবের সময় নিকটবর্তী, অথচ 1400 বছর পার হয়ে গেল। মানুষ তাড়াহুড়া করে, মানুষের স্বভাব হচ্ছে তাড়াহুড়া করা, এটাকে মনে করে যে অনেক সময় হয়ে গেছে। অথচ আগের যে মানব জাতির ইতিহাস, আসমান জমিনের ইতিহাস, আল্লাহ পাক রব্বুল আসমান জমিনের সৃষ্টি করেছেন, তারপর আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে, সেই যুগ থেকে যে যুগটা অতিক্রম করে চলে গেছে,
এই যুগটাকে একদিকে রাখেন, আর আরেকদিকে রাখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল জামানা থেকে, যখন কোরআনে কারীম নাযিল হচ্ছে সেই জামানা থেকে কিয়ামত পর্যন্ত এই সময়টা। তাহলে এই পুরো যুগটার অধিকাংশ সময়টাই কেটে চলে গেছে, এখন অল্প সময় বাকি আছে। হ্যাঁ, লাখ লাখ নবীরা চলে গেছেন, অসংখ্য নবীরা চলে গেছেন। একটি হাদিসের ভিত্তিতে যদি অনেকে জয়ীফ বলেছেন, আর কেউ কেউ বলেছেন যে আস্থা করা যেতে পারে, 1,24,000 নবী রসুলদের যুগ চলে গেছে। তাহলে সেটা দীর্ঘ যুগ ছিল। তারপরে সেই যুগের মানুষরা 1000 বছর, 1200 বছর, 1300 বছর বাঁচত। তো এই লম্বা যুগ পার হয়ে চলে গেছে। এই লম্বা যুগের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই শেষ উম্মতের যুগ, যার 1400 বছর পার হয়েছে, আর জানি না আর কত বছর বাকি আছে, বলা যাবে না যে কত বছর বাকি আছে। এই সময়টা তাহলে খুব সংকীর্ণ সময়। এই জন্য আল্লাহ পাক বলছে যে মানুষের হিসাবের সময় কাছে এসেছি। দুনিয়ার ইতিহাসের, আদম সন্তানের ইতিহাসের অধিকাংশ সময়টাই চলে গেছে, অল্প সময় বাকি আছে। আর যেটা মানুষের সামনে আসে সেটা নিকটেই। এমনিও যেটা সামনে আসছে সেটা নিকটে, মানে আসবেই। যেটা আসা নিশ্চিত সেটা নিকটেই বলতে হবে। আপনার জীবনে যদি কোনো একটা কথা নিশ্চিত থাকে, জানা নেই আমাদের যে কোনটা কি হবে না হবে, কিন্তু কোনো বিষয় যদি নিশ্চিত থাকে যেটা ঘটবে, তাহলে ওটা কাছে, মানে হবেই হবে, এতে কোনো সন্দেহ নেই। এই অর্থ বলা হয়েছে যে লাআল্লাস সাআতা তাকুনু কারিবা, কিয়ামত খুব কাছেই রয়েছে, নিকটবর্তী রয়েছে। ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম, মানুষের হিসাবের সময় ঘনিয়ে এসেছে। তারপরে আরেকটা, এই কিয়ামতের পূর্বের হিসাবের সময় হচ্ছে মানুষের মওত। আর মানুষের মওতটা কত কাছে, মানুষের মওত কত কাছে চিন্তা করুন তো দেখি। হ্যাঁ, বলতেই পারবেন না যার কয়েক মিনিট বাঁচবেন কিনা। হ্যাঁ, আর তারপরে আপনার কিয়ামত শুরু হয়ে যাবে। মানুষের মওতের সাথে কিয়ামত শুরু হয়ে যায়, তার কর্মজগৎ শেষ হয়ে যায়, আমল করা বন্ধ হয়ে যায়। ইযা মাতা ইবনু আদম ইনকাতা আনহু আমালুহু, আদম সন্তান মারা গেলে তার আমল কাজকর্ম সব বন্ধ। দুনিয়ার কাজ বন্ধ, দিনের কাজ বন্ধ, রোজা রাখা বন্ধ, নামাজ বন্ধ, ইবাদত বন্দেগী বন্ধ, আর বদলার জগৎ শুরু হয়ে যায়। এখন বদলা, হ্যাঁ, মুনকার নাকিরের প্রশ্ন, আর তারপরে আল্লাহ পাকের নিয়ামত পাবে শত লোক, আর না হইলে আযাব, শাস্তি কবরের জীবনে, বারজাখী জীবনে, ইল্লিনে অথবা সিজ্জিনে। এই দিক থেকে এই সময়টা প্রত্যেক মানুষের সামনে একেবারে ঘনিয়ে আসছে, যে কোনো সময় মওত আসতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মা ইয়াতিহিম মিন যিকরিন মির রাব্বিহিম মুহদাসিন ইল্লা ইসতামাউহু ওয়া হুম ইয়ালআবুন। আরব মুশরিকরা, আর বিশেষ করে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদের সামনে প্রথম ইসলামের দাওয়াত পেশ করেছিলেন, অর্থাৎ কুরাইশরা, মক্কার লোকেরা, হ্যাঁ, আর মক্কার আশেপাশের লোকেরা। প্রথম মক্কা থেকে শুরু করেছেন, আর মক্কাতুল মুকাররমে নিজের বংশ কুরাইশ থেকে শুরু করেছেন। এদের কথা, বিশেষ করে আরব মুশরিকদের কথা বলতে গিয়ে আল্লাহ পাক বলছেন, মা ইয়াতিহিম মিন যিকরিন মির রাব্বিহিম মুহদাস, তাদের নিকটে তাদের প্রতিপালকের পক্ষ থেকে যে কোনো নতুন উপদেশ আসলে, যিকরিন মুহদাসিন, যিকরিনের সিফাত হচ্ছে মুহদাস, নতুন উপদেশ আসে। নতুন উপদেশ মানে কোরআনে কারীম যেহেতু একবারে নাযিল হয়নি, হ্যাঁ, যখন যখন আল্লাহ পাক প্রয়োজন মনে করেছেন বিভিন্ন বিষয়গুলি নাযিল করছেন, বিভিন্ন বিধিবিধান নাযিল করছেন। যখনই একটা কথা নাযিল হচ্ছে তাহলে ওইটা নতুন হইল। এই অর্থে বলা হয়েছে নতুন উপদেশ কোরআনে কারীমকে। আগের যেই আল্লাহ পাক রব্বুল আলামিনের আসমানি কিতাব ছিল, তাওরাত, ইনজিল, সেগুলো ছিল পুরাতন উপদেশ, আর সেগুলোকে তারা তাহরিফ, বিকৃত করে ফেলেছে। যেমন কোরআনে কারীমে আল্লাহ পাক ঘোষণা করেছেন, কোরআনে কারীম তাদের জন্য নতুন উপদেশ নিয়ে এসছে, নিউ এডিশন আল্লাহ পাক রব্বুল আলামিনের আসমানি সিলেবাসের। যখনই তাদের কাছে কোনো নতুন উপদেশ আসে, তখন কাফেরদের আচরণ কি ছিল? ইল্লাস্তামাউ ওয়া হুম ইয়ালআবুন, তারা শুনে খেলতামাশার সাথে, খেলাধুলার মন মেজাজ নিয়ে শোনে, মানার জন্য শুনে না। শোনা হচ্ছে এরকম, একজন কোনো কথা বলছে, শুনছেন আপনার অন্তরের আগ্রহের সাথে, কি কথা বলছেন শুনবো, হ্যাঁ, জানবো, তারপরে মানার মন মানসিকতা, মানবো ভালো কথা, কেন মানবো না, ভালো কথা মানবো, এই মন মেজাজ নিয়ে শোনা।
এইরকম যারা শুনবে তারা উপকৃত হবে, লাভবান হবে ভালো কথা থেকে। আর যারা তামাশা দেখার জন্য শুনে, অনেকে আসে শিরক বিদআত মগজে ঢুকে আছে, দেখি কি বলে শুনেই আসি, শুনতে এসছে, কিন্তু শুধু নেগেটিভ চিন্তা, কোনখানে ত্রুটি বের করতে পারে, আর ত্রুটি যদি নাও বের করতে পারে, ভালো লাগে না এসব। কি বলে এসব, খালি তৌহিদ 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 বলে গায়ের জ্বালা শুরু হয়ে যায়। হ্যাঁ, সুন্নাত সুন্নাত সুন্নাত, হ্যাঁ, কারণ সুন্নত তো মগজে 2-3টা ঢুকে আছে, দাড়ি টুপি দাড়ি টুপি, হ্যাঁ, এই বাস। সুন্নাত মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনটা যে আদর্শ, যে এইটা হচ্ছে সুন্নাত, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সার্বিক জীবনে অনুকরণ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকীদা আপনার আকীদা হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত আপনার ইবাদত হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ আপনার নামাজ হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজার মতো আপনার রোজা হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক চরিত্রের মতো আপনার আখলাক চরিত্র হবে, রাসূলুল্লাহ পারিবারিক জীবনের মতো আপনার পারিবারিক জীবন হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদের হিজাব পর্দার মতো আপনার বিবি বোনদের পর্দা হবে। সার্বিক জীবনে নবীর আদর্শের বাস্তবায়ন করার নাম হচ্ছে সুন্নাত। কিন্তু অনেকেই যারা শিরক বিদআত মেশানো দিন ইসলাম পালন করে, তারা তামাশা দেখার জন্য আসে, আলোচনা শুনে তামাশার জন্য। এই চরিত্রটা ছিল কাফের মুশরিকদের, যে নতুন কোনো উপদেশ আসলে আল্লাহর পক্ষ থেকে কোরআনে কারীমের আয়াত নাযিল হয়ে ইল্লাস্তামাউ, শোনে কিন্তু মনোযোগ সহকারে নয়, শোনে জানার জন্য, জানবো মানবো এই মন মেজাজ নিয়ে নয়, এই আগ্রহ নিয়ে নয়, ওয়াহুম ইয়ালআবুন, খেল তামাশার জন্য, ঠাট্টা মজাক করবে, কোনখানে সুযোগ পায় ফাঁক পাই ঠাট্টা মজাক করার। লাহিয়াতান কুলুবহুম, তাদের হৃদয় আসলে খেল তামাশায় মত্ত রয়েছে। কেন মানতে চায় না, জানতে চায় না, গ্রহণ করতে চায় না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কোরআনে কারীমের কথা। লাহিয়াতান কুলুবহুম, কারণ তাদের দিল, তাদের হৃদয় খেল তামাশায় মত্ত হয়ে রয়েছে। ওয়া আসারুন নাজওয়াল্লাযিনা যালামু, আর জালেম লোকেরা গোপন পরামর্শ করত। জালেম লোকেরা, আর সবচেয়ে বড় জালেম কাফের মুশরিক। এখানে বলা হয়েছে বিশেষভাবে প্রথম সারির জালেমদেরকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের জামানায় যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে গ্রহণ করেনি, অস্বীকার করেছিল, বিরোধিতা করেছিল, আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, রাবিয়া, আর কুরাইশ কুফার, মক্কার কাফের মুশরিকরা যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বদর ওহদ যুদ্ধ বাঁধিয়েছিল, এই সব লোকদের সম্পর্কে আল্লাহ বলছেন যে এরা জালেম। এই জালেমরা গোপন পরামর্শ করে ইসলামের বিরুদ্ধে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে চক্রান্ত করার জন্য গোপন পরামর্শ করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে কেমন করে ঠেকানো যায়, বিভিন্ন রকমের তাদের সলা পরামর্শ গোপনে হইতে থাকে। আর বিভিন্ন স্তর রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের বিরোধিতার বিভিন্ন স্তর রয়েছে। মক্কি জীবনের সিরাত যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পড়েন, তো এক রকমের আচরণ কাফের মুশরিকরা করেনি। প্রথম দিকের আচরণ ছিল হেয় প্রতিপন্ন করা, ঠাট্টা মজাক করে উড়িয়ে দেওয়া। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত শুরু করলেন, প্রথম হচ্ছে কি, পরোয়াই না করা, কি বলে, ঠাট্টা মজাক করে উড়িয়ে দাও। দেখা গেল যে না রে, লোকজন তোর বাড়তে আছে বাড়তে আছে বাড়তে আছে, তো ঠাট্টা মজাক করে উড়িয়ে দিই, তো চারটি কথা না, একে তো আর থামানো যাবে না। তাহলে কি করো, তখন ধমক দেওয়া শুরু করলো, একটু ধমক দেওয়া শুরু করলো। ধমক দিয়েও শুনছে না, লোকের বাড়তে আছে, আরে মুসলিমদের সংখ্যা বাড়তে আছে, মুহাম্মদের সাথীর সঙ্গে বাড়তেই আছে, এরা শক্তিশালী হতে আছে, কিন্তু আমাদের জন্য বিপদ নিয়ে আসবে, আমাদের বাপদাদা ধর্ম যাবে, আমাদের নেতৃত্ব যাবে, আমাদের সব কিছুই যাবে, আমাদের এই কাবার চারিদিকে 360টি যে দেবদেবতা আছে, যেসবের পূজা করছে, সব যাবে আমাদের। তখন প্রলোভন দেওয়া শুরু করলো, প্রলোভন, লোভ দেওয়া শুরু করলো, যে ধমক দিয়ে যখন হইল না, তো লোভ দি, হে মুহাম্মদ তুমি কি চাও বলো তো, আসলে এই সব কথা কেন পেশ করছো? ইন কুনতা তুরিদু মুলকান মাল্লাকনাক, রাজত্ব চাও, অসুবিধা নেই, তোমাকে রাজা বানিয়ে দিছি, মক্কার রাজা, তুমি কিং। ওয়া ইন কুনতা তুরিদু মালান, ধন সম্পদ চাও, কারণ মানুষের এগুলো গরজ থাকে, দুনিয়ার কোন একটা আন্দোলন শুরু করলে বিভিন্ন গরজ থাকে। রাজনৈতিক আন্দোলন, এটা নতুন দল কায়েম করলো, নিশ্চয়ই উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য আছে?
বেশ কিছু ধন জমা করতে পারবো, আল্লাহর নেতৃত্বে পৌঁছিতে পারবো, এইরকম কোনো দুনিয়ার গরজ থাকে, বিভিন্ন গরজ থাকে। তো ওরা ভাবছিল যে মোহাম্মদও হয়তো এই উদ্দেশ্যে বেরিয়েছে, এতিম ছেলে, আর স্বপ্ন অনেক বড় স্বপ্ন, অনেক ওপরে পৌঁছতে চাই। কোথায় পৌঁছতে যায় টার্গেটটা কি একটু জানি তো দেখি, আর অসুবিধা নেই, আমাদের ধর্মের সম্পর্কে না বললেই হইলো, ও টার্গেট পুরা করে দেবো। কি চাও? ধন সম্পদ চাও? জামান আল্লাহকা, তোমার জন্য চাঁদা কালেকশন করব। গোটা মক্কা থেকে, মক্কা আশপাশ থেকে, বিভিন্ন গোত্র বংশ থেকে চাঁদা কালেকশন করে তোমাকে সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি বানাই দেবো। ওয়াইন কুনতা তুরিদু যাওজাতান জামিলাতান, তুমি যদি খুব সুন্দরী রমণী চাও, স্ত্রী চাও, তাহলে কোন বংশ তুমি বিয়ে করতে চাও আর কোন মেয়েকে বিয়ে করতে চাও বলো, তুমি বলো শুধু, ব্যাস। যাওয়াজনাকা, বিয়ে দিয়ে দিচ্ছি তোমার ওই পরিবারে, আর ওই মেয়ের সাথে বিয়ে দিয়ে দিচ্ছি, কি চাও? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিলেন ওদের কথা শুনে, যে এরা কি মনে করেছে যে আমি দুনিয়ার গরজে এসব করছি। ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই। এই সমস্ত বাতিল, দেবদেবীর পূজা বাতিল, আল্লাহ ছাড়ানোর সেজদা বাতিল, কবর মাজার পূজা বাতিল। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ ইলাহ নেই, সত্য মাবুদ নেই, তুফলিহু, তাতেই তোমাদের সার্বিক মঙ্গল রয়েছে। আমার উদ্দেশ্য কি? আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন, এই কাজের জন্য পাঠিয়েছেন ডিউটি দিয়ে, আর এরা ভাবছে যে আমি দুনিয়ার কোনো গরজে এসেছি। চাচার মাধ্যমে প্রস্তাব পাঠানো হলো, মোহাম্মদকে বুঝাও, এগুলো চাইলে এগুলো নেই, আমরাও বলেছি। আর আবু তালেব, তুমি তোমার ভাতিজাকে বুঝাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, চাচা ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লা ওয়াদাউ শামসা ফি ইয়ামিনি ওয়াল কামারা আন ইয়াসারি, যদি সূর্য আমার ডান হাতে এনে দেয়, আকাশের সূর্য ডান হাতে, ওয়াল কামার, আর আকাশের চাঁদ আমার বাম হাতে, মা তারাকতু হাযাল আমর, তারপরে আমি এই দিনের দাওয়াত, তৌহিদের দাওয়াত, আল্লাহর দিনের দিকে আহ্বান করা ছাড়বো না। হয় আল্লাহ পাক এই পথে আমাকে কামিয়াব করবেন, সফলতা দিবেন, আর না হলে এই পথে আমি নিজেকে কোরবানি করে দেব, উৎসর্গ হয়ে যাব, আমি ছেড়ে দেবো না এই কাজ। তখন কাফেরা নিরাশ হয়ে গেল। এগুলো ছিল কি? বিভিন্ন ভাবে দাওয়াত, ইসলামের দাওয়াত, ইসলাম প্রচারে বাধা সৃষ্টি করা বিভিন্ন পন্থা। মক্কার জীবনে বিভিন্ন স্তর রয়েছে। এতেও যখন হইল না, তখন নির্যাতন শুরু করলো, শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন, জুলম অত্যাচার সাহাবায়ে কেরামদের উপর তো চলছিল। আবু তালেবের ইন্তেকালের পরে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শারীরিক, মানসিক, সার্বিক নির্যাতন শুরু হয়ে গেল। তাতেও ঠেকানো গেল না, একে এখন খুন করে দিতে হবে। পরামর্শ, ও আসারুন নাজওয়াল্লাযিনা যালামু, এই জালেমরা গোপন পরামর্শ, কিভাবে ঠেকানো যায়, কিভাবে ঠেকানো, বিভিন্ন রকমের এদের মিটিং হতে থাকতো। শেষ মিটিং ছিল, মোহাম্মদকে, বিভিন্ন গোত্রের প্রতিনিধি আসবে আর সবাই অংশ নেবে মোহাম্মদকে খুন করাই। তাহলে কুরাইশ বংশ প্রতিশোধ নিতে পারবে না। কার প্রতিশোধ নেবে? আমরা 20টা 30টা বংশ, ওই একটা বংশ কি করে নেবে? কিছু করতে পারবে না। আল্লাহ পাক এদেরকে জালেম বলেছেন, আর এরা গোপনে কুচক্রান্ত করে, এসব কথা আল্লাহ পাক এখানে বলেছেন। এই ছিল তাদের চরিত্র। আর বাতিল শক্তির চরিত্র হচ্ছে এই, হকের বিরুদ্ধে, সত্যের বিরুদ্ধে, আর ভালোর বিরুদ্ধে, আদর্শের বিরুদ্ধে, এইরকমই তারা কুচক্রান্ত করে থাকে যুগে যুগে। হাল হাযা ইল্লা বাশারুম মিসলুকুম, আর মানুষকে বিভ্রান্ত করার, মানুষকে সত্য থেকে, হক থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য তারা বিভিন্ন কায়দা কৌশল করত। তার মধ্যে একটি কথা বলতো যে এই মোহাম্মদ তো তোমাদের মধ্যে মানুষ, আর মানুষ আবার কিভাবে রসুল হইতে পারে? মানুষ কি করে রসুল হইতে পারে? হাল হাযা ইল্লা বাশারুম মিসলুকুম, এ তো একজন তোমাদের মতো মানুষ ছাড়া আর কিছুই নয়। হাল মানে এখানে না, হাল মানে কি হয়, কিন্তু যখন ইল্লার পূর্বে হাল আসে তখন নেগেটিভ অর্থ হয়, না এর অর্থ হয়। হাল হাজা মানে মা হাজা, মা হাজা ইল্লা বাশারুম মিসলুকুম, তোমাদের মতো এই মানুষ ছাড়া তো কিছু নয়। তো মানুষ কি করে আবার নবী রসুল হইতে পারে? তাহলে কাফের মুশরিকরা যুগে যুগে আম্বিয়া রসুলগণকে, শেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল মানতে আরব মুশরিকেরা অস্বীকার করেছে। কি জন্য, কি অজুহাতে? এ তো মানুষ, মানুষকে কি করে রসুল মানবো, তাই না? তার রসুল মানতে বাধা তাদের কাছে কি ছিল? মানুষ কেন রাসূল হবে? ফেরেশতা রাসূল হবে? স্পেশাল আল্লাহ পাকের কোন সৃষ্টি আকাশ থেকে নামবে, তাই না?
আর কিছু হবে, আদম সন্তান কেন হবে, মাটির তৈরি কেন হবে, এই আকীদাই কি বিদআতপন্থীদের নেই? হ্যাঁ, যে নবী আবার মানুষ কি করে হইতে পারে, নবী আবার মাটির তৈরি কি করে হইতে পারে, নবী নূরের তৈরি, নবীর নূরের তৈরি না মানি না আমরা, নূরের তৈরি নবী মানি, মাটির তৈরি নবী মানি না। এই কথাই তো কাফের মুশরিকরা বলছে যে আমরা আর কিছু অন্য কোনো নবী চাই, আমরা মাটির তৈরি নবী মানতে পারি না, এ কথাই তো বলেছিল। তাহলে বিদআতপন্থীদের বদ আকীদা, ভ্রান্ত আকীদার সাদৃশ্যতা রয়েছে কুফরি আকীদার সাথে, কাফেরদের সাথে। ওরা অসম্ভব মনে করেছে মানুষ কি করে রসুল হইতে পারে, মানুষ আল্লাহর বিধান কি করে মানুষের কাছে পৌঁছাতে পারে, অন্য কোনো জাতি হবে, ফেরেশতা হবে, নূর হবে, আর কিছু হবে, হ্যাঁ আর কিছু হবে। এইরকমই বিদআতপন্থীরা মনে করে থাকে। যে কোনো বাতিলপন্থীদের আকীদায় আমলে তাশাব্বুহ, সাদৃশ্যতা রয়েছে বিজাতির সাথে, কাফেরদের সাথে। আফতাতুনা সিহরা ওয়া আনতুম তুবসিরুন, তাহলে এই কাফেররা সতর্ক করত, যারা নেতা তারা সতর্ক করত সাধারণ লোকদেরকে, আফতাতুনা সিহরা ওয়া আনতুম তুবসিরুন, তোমরা জাদুগ্রস্ত হবে দেখে শুনেও। আরে মোহাম্মদ জাদু নিয়ে এসছে, এ হচ্ছে সাহের, জাদুকর, আর তোমরা এই জাদুর জালে পড়তে যাবে, ফাঁসে পড়তে যাবে জেনে শুনে দেখে শুনে, না না, সাবধান। আল্লাহ পাক বলছেন কালা রব্বি ইয়ালামুল কাওলা ফিস সামাই ওয়াল আরদ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন রব্বি ইয়ালামুল কাওল, আমার প্রতিপালক জানেন, আল কাওলা ফিস সামাই ওয়াল আরদ, আকাশ এবং জমিনের যে কোনো কথা, আকাশ এবং জমিনে যে কোনো কথা বলা হয়, ফেরেশতাই বলুক, মালায়েকাই বলুক, আর কোনো মানুষ বলুক, জিনি বলুক, কোনো কিছু ঘটুক, সব কিছুই আল্লাহ পাক জানেন। ওয়া হুয়াস সামিউল আলিম, কারণ আল্লাহ পাক সর্বশ্রোতা, সব কিছুই শোনেন, আকাশেরও সব কিছু শোনেন, আর জমিনেরও সব কিছু শোনেন, ভূগর্ভেরও সব কিছুই শোনেন। আল আলিম, আর সর্বজ্ঞ, তিনি সব কিছু জানেন। যিনি সব কিছু জানেন আর সব কিছু শোনেন, তার উপর কোনো কিছু গোপনে থাকে না। সুতরাং তোমরা যদি কোনো চক্রান্ত করো, গোপন পরামর্শ করো ইসলামের বিরুদ্ধে, সব কিছু আল্লাহ জানেন। বালকালু আদগাসু আহলাম, বরং এই কাফের মুশরিকরা বলেছিল যে এই কোরআন হচ্ছে আদগাসু আহলাম, অলিক স্বপ্ন। আদগাসু আহলাম, স্বপ্ন হচ্ছে তিন প্রকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে রয়েছে যে স্বপ্ন হচ্ছে তিন প্রকার। আর রুয়া মিনাল্লাহ, এক ধরনের স্বপ্ন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, ফেরেশতাদের মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনকে ভালো স্বপ্ন দেখিয়ে থাকেন ভালো মানুষদের জন্য, সেটা মুবাশশিরাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াবকা মিনান নবুওয়াতি ইল্লা মুবাশশিরাত, সহিহ হাদিস, সহিহ বুখারীতে রয়েছে যে নবুয়াতের কোনো কিছু বাকি নাই, মানে কেউ নবী হবেন না, আর নবীর মাধ্যমে যে গায়েব অদৃশ্য জানা যায় ওই রাস্তা কিন্তু খোলা নেই, ওই রাস্তা খোলা নেই। ইল্লাল মুবাশশিরাত, তবে সুসংবাদের রাস্তা খোলা আছে, একটা সুসংবাদ রয়েছে। সুসংবাদ কিল আমাল মুবাশশিরাত ইয়া রাসূলুল্লাহ, সুসংবাদ কি জিনিস? আবার মুমিনদের জন্য সুসংবাদ রয়েছে। তাহলে মুমিন আমি আপনি বা যে কোনো মুমিন হোক না কেন, গায়েব জানার বা নবুয়তের রাস্তার কোনো কিছু খোলা নেই যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্পর্কে অথবা ভবিষ্যৎ সম্পর্কে অথবা কোনো কিছু সম্পর্কে বা আপনার কোনো কিছু করতে চান এই সম্পর্কে জান, এরকম রাস্তা খোলা নেই, বা কোনটা আপনার জন্য কল্যাণকর হবে জানার কোনো উপায় ইল্লা মুবাশশিরাত, তবে সুসংবাদ আছে। সুসংবাদ কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সেটা হচ্ছে আর রুয়া সালেহা, আর রুয়া সাদেকা, নেক খাব, নেক স্বপ্ন, আর অন্য হাদিসে হচ্ছে সত্য স্বপ্ন। সত্য স্বপ্ন ইয়ারাহাল মুসলিম আও তুরালাহু, হয় মুসলিম নিজেই নিজের ক্ষেত্রে স্বপ্ন দেখছে অথবা অন্য কেউ তার সম্পর্কে কোনো স্বপ্ন দেখছে, এতে সুসংবাদ রয়েছে। স্বপ্ন গায়েব জানার চাবি নয়, এক কথা মনে রাখেন। স্বপ্নের ক্ষেত্রে অনেকে গুমরা হয়েছে, কিন্তু বিশেষ করে স্বপ্নের ধর্মে যারা বিশ্বাসী, স্বপ্ন দিয়ে যারা কিচ্ছা কাহিনী গড়ে ধর্মকর্ম করে থাকে, তারা চরম গুমরাহিতে লিপ্ত হয়েছে। এই জন্য স্বপ্ন সম্পর্কে দুটি কথা বলবো, মনে রাখবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বপ্ন গায়েব জানার চাবি নয়, যে নিশ্চিত জানলেন যে এইটাই হবে এইরকম স্বপ্ন দেখেছি। রাত্রে স্বপ্ন দেখলেন আর রমজান মাসের রাত, কোরআন তেলাওয়াত করে শুয়েছি, ভাই খুব ভালো অবস্থায় শুয়েছি, আর স্বপ্নে দেখছেন যে আমার মা মারা গেছে। নিশ্চিত মা মারা গেছে? সকালে টেলিফোন করছি কিছুই হয়নি, হ্যাঁ
অথবা একটা দুর্ঘটনা ঘটেছে, কিছুই হয়নি, অথবা আমার ছেলের ভালো কিছু হয়েছে, হয়নি, ছেলে আমার পাস করেছে ফার্স্ট ডিভিশন, ফেল করলো, হতে পারে বিপরীত। তাহলে গায়েব জানার চাবি স্বপ্ন নয়, এই একটি কথা মনে রাখেন নীতিমালা স্বপ্নের ক্ষেত্রে। আর 2 নম্বর মনে রাখেন যে স্বপ্ন ধর্মের কোনো কাজকর্মে বিধিবিধানের জন্য দলিল প্রুফ নয়। দ্বীন ইসলামের দলিল হচ্ছে কোরআনে কারীম, কোরআনের আয়াত, হ্যাঁ, আর না হয় রাসূলের হাদিস, আর না হয় উম্মতের ইজমা ঐক্যমত যদি থাকে, আর ঐক্যমত উম্মতের সাহাবায়ে কেরামদের পরে কোনো মাসলাই হয়নি। যে কোনো মাসলা ইখতিলাফ যদি থাকে তাহলে সেটা ঐক্যমত না। ঐক্যমত কোনগুলিতে আছে? যেগুলি কোরআন হাদিস দ্বারা স্পষ্ট। 5 ওয়াক্ত নামাজ ফরজ, ঐক্যমত আছে না নেই? হ্যাঁ, 17 রাকাত ফরজ, ইজমা আছে না নেই? রমজান মাসের রোজা ফরজ, ইজমা ঐক্যমত আছে না নেই? হ্যাঁ, আছে না? কুরবানি ইসলামে আছে, সুন্নত হোক আর ওয়াজিব হোক, সুন্নাত না ওয়াজিব এটা ইখতিলাফ আছে, কিন্তু কুরবানি ইসলামে আছে জিলহজে, হ্যাঁ, ঐক্যমত আছে না নেই? তাহলে এগুলোকে ইজমা বলে, যেগুলোতে একমত হয়েছে। আর নিজে থেকে মিছামিছি দাবি করে নেবেন একটা মাসলা আর বলেন এর উপরে ইজমা হয়ে গেছে। ইজমা যদি আপনার বিপরীত লোক থাকে, তারপরে এই একমত কোথায় হলেন? বিপরীত লোক বাস্তবে পাওয়া যাচ্ছে, বিরোধী লোক, আর ইজমার দাবি করে বসলেন। তো এইরকম ইজমার দাবি আসলে আমাদের দেশে আছে, এই জন্য সতর্ক করছি। কিন্তু কোরআন এবং হাদিস সম্মত ইজমা আছে। সাহাবায়ে কেরামদের জামানায় যেহেতু সীমিত এলাকায় সাহাবায়ে কেরামরা ছিলেন, কোন একটা মাসলার ব্যাপার, আর সেটা কোরআন হাদিস বিরোধী না। আবার এখানে আরেক রোগ রয়েছে আমাদের দেশে, কোরআনেও নেই হাদিসে নেই, একটা নতুন মাসলা বলছে ইজমা হয়ে গেছে। তো এরকম ইজমা কি জায়েজ আছে যে কোরআন হাদিস বিরোধী ইজমা হবে? না, তাও জায়েজ নাই। কোরআনে আছে, হাদিসে আছে, আর ওই বিষয়টা কোনো ইখতিলাফ নেই। কোরআন হাদিসে 2 রকম মাসাইল আছে। এক মাসাইল আছে যে ইজমা হয়ে গেছে, যেমন বললাম, হ্যাঁ, যাকাত ফরজ, রোজা ফরজ, নামাজ 5 ওয়াক্ত ফরজ, ঠিক না? 4 ওয়াক্ত নয়, হজ ফরজ, উমরা ইসলামে আছে, ইজমা আছে না নেই? কিন্তু উমরা ওয়াজিব না সুন্নাত, কি বলবেন? এটাই ইখতিলাফ রয়েছে। কেউ যদি দাবি করে না ইজমা যে উমরা ওয়াজিব, ভুল। কুরবানি ওয়াজিব বা কুরবানি সুন্নাত মুআক্কাদা শুধু, ইজমা তো ভুল, হ্যাঁ, ঠিক না? মুসাফিরের নামাজ, মুসাফিরের 2 নামাজ জমা করা, জোহর আসর, ইজমা না ইখতিলাফ? ইখতিলাফ, হ্যাঁ। নামাজের সূরা ফাতিহা পড়া ফরজ না ফরজ নয়, ইখতিলাফ, ঠিক না? ইজমা নাই। তো কথা হচ্ছে যে ইজমা, কোরআন এবং হাদিসে মাসলা আছে, ইজমা আছে, এটার নাম ইজমা। আর কোরআন এবং হাদিসে কিছু মাসলা মাসাইল আছে, কোরআনে হয়তো নাই বা হাদিসে আছে, ইজমানে ইখতিলাফ হয়ে গেছে। ইখতিলাফ, বহু মাসলা মাসাইল ইখতিলাফ আছে, নামাজ পড়ার তরিকা ইখতিলাফ রয়েছে লোকের। কিন্তু ইখতিলাফের আমাদের করণীয় রসুলের কোনটা, ওইটা তলাশ করতে হবে। একজনকে ধরে নিলে হবে না, হ্যাঁ, যে আমরা একজন হুজুরকে ধরে নিলাম, একজন ইমামকে ধরে নিলাম, একজন শেখকে ধরে নিলাম, এটা চলবে না। কোরআন হাদিসের কাছে ফেরার চেষ্টা করতে হবে, যার যতটা ক্ষমতা আছে। বলছিলাম যে ইজমা শরীয়ত আছে, কিন্তু কোরআন এবং হাদিস বিরোধী নেই। তার আগে যে কথাটি বলছিলাম সেখানে ফিরে আসি। ইসলামের দলিল হচ্ছে কোরআনে কারীমের আয়াত, রসুলের হাদিস, সহি হাদিস, জয়ীফ হাদিস নয়, জাল হাদিস নয়। আর যদি একমত হয়ে থাকে উম্মত কোনো বিষয় ইজমা, তাহলে আর কিয়াস মানে নতুন কিছু যুক্তি নয়, কোরআন হাদিস বিরোধী যুক্তি নয়, বরং কোরআনে হাদিসে স্পষ্ট নেই, অস্পষ্ট আছে। একটা মাসলা স্পষ্ট, ওরই মতোই, ওই মাসলাই নয় কিন্তু ওর মতোই কাছাকাছি মাসলাটা আছে, যেটার বিধান স্পষ্ট নেই, তখন ওটাকে ওই যেটা মাসলা কোরআন হাদিস আছে তার ওপর কিয়াস করা, তার সাথে সাদৃশ্যতা থাকার কারণে সেই হুকুমটা এখানে ফিট করা, মানে অস্পষ্ট বিষয়টাকে যুক্তির ভিত্তিতে যে এই মাসলার আওতাভুক্ত বা এই নীতিমালা ফিকহি কায়দার আওতাভুক্ত হইতে পারে, এই আয়াতের আওতাভুক্ত হইতে পারে, এই হাদিসের আওতাভুক্ত হইতে পারে, এটা হচ্ছে কিয়াস। যেমন কিয়াস দলিল, কিন্তু সব জায়গায় দলিল না। কিয়াস হাদিস বিরোধী কিয়াস নাই, কোরআন বিরোধী কিয়াস নাই। হ্যাঁ, কোরআন বিরোধী আর হাদিস বিরোধী কিয়াস হচ্ছে শয়তানি কিয়াস। যেমন আল্লাহ বললেন যে উসজুদুল্লি আদম, আদমকে সেজদা করো, আর ইবলিস যুক্তি পেশ করলো আল্লাহর আদেশ বিরোধী। কি বললো? যে আমি তো ভালোবেসি, হ্যাঁ, আমাকে তুমি আগুন থেকে সৃষ্টি করেছো, যুক্তি, আমাকে আগুন থেকে সৃষ্টি করেছো, আর ও মাটি থেকে আদম, মাটিকে কেন সেজদা করব? তো আল্লাহর আদেশ বিরোধী কিয়াস হওয়ার কারণে ইবলিস হয়েছে সেই। কোরআন এবং হাদিস বিরোধী কেউ যদি যুক্তি পেশ করে তাহলে সে শয়তানের দলে শামিল হবে।
হ্যাঁ, কোরআন হাদিসের সমর্থনে যদি কেয়াস হয় তাহলে সেটা ইসলামের দলিল। অনেকে বিভ্রান্ত করে যে এরা কেয়াস মানে না, ইজমা মানে না। সেই জন্য বলছি, শুনে রাখেন ভালো করে, কেয়াসটা কি জিনিস একটা উদাহরণ দিয়ে বুঝেন। হাদিস আছে 6টা জিনিসের কথা, এই 6টা জিনিসের সুদ আছে। স্বর্ণ, চাঁদি, আল বুর বিল বুর, গমের কথা আছে, শাইর জবের কথা আছে, খেজুরের কথা আছে, লবণের কথা আছে, আল মিল হবিল মিল, লবণের কথা আছে, বুঝছেন না? চিনির কথা হাদিসে নেই। এখন 1 কিলো চিনি দিয়ে 1.5 কিলো চিনি নেওয়া যাবে না? যাবে না। কিন্তু চিনিকে কেয়াস করবো এর উপর, লবণের ওপর, বুঝতে পারলেন না? আচ্ছা, গমের কথা আছে, জবের কথা আছে, আর খেজুরের কথা আছে, বুঝছেন না? কিন্তু চাউলের কথা নাই। তাহলে 1 কিলো চাউল দিকে 1.5 কিলো চাউল নেওয়া যাবে নাকি? বা 1 মণ চাউল দেন তো ভাই, আমার অভাব আছে, 1 মণ চাউল এখন দেন, যখন আমার ফসল পানি উঠবে তখন আপনাকে 10 কিলো চাউল বেশি দেবো, 50 কিলো দেবো, চলবে? কেউ যদি বলে যে হাদিসে নেই, কোথায় আছে চাউলের কথা বলেন দেখি, তো বলছেন না, ওইটা চলবেন, এটা কেয়াস করতে হবে। কিসের ওপর? গমের ওপর কেয়াস করতে হবে, বুঝতে পারলেন? এই কেয়াস ইসলামে আছে, কিন্তু কোরআন এবং হাদিসের আয়াত বিরোধী কেয়াস, এটা চলবে না। নবীর একটা ফয়সালা রয়েছে, বলছেন না 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 না, চলবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকবীরে তাহরিমা দিয়ে নামাজ শুরু করলেন আর সালাম ফিরে নামাজ শেষ করলেন, আর আপনি বলবেন যে যুক্তি বলে যে যখন মনে নিয়তটা করলো মুখে পড়ে নিক, এইটা চলবে না। এই যুক্তি তোমার চলবে না, কারণ এই যুক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার চেয়ে বেশি বুঝতেন। যদি দিন ইসলামে থাকতো তো নামাইতো দিয়ে নামাজ শুরু করতেন, বুঝছেন না? হ্যাঁ, তাহলে কেয়াসের বিষয়টা আর ইজমার বিষয়টি স্পষ্ট হয়েছে। এক শ্রেণীর লোকের বিভ্রান্ত করে, আরে রে আমরা কেয়াস মানি, ইজমা মানি, ওরা মানে না। গুমরা করে, আর গুমরা নিজেরা গুমরা করে। আর ওরা কেয়াস করে বা ইজমা কোরআন হাদিস বিরোধী কথা বলে, আমরা কোরআন এবং হাদিস বিরোধী, কোরআন হাদিসের সমর্থনে সেটা হইতে হবে। এবার ফিরে আসেন আসল জায়গায়। বলছেন যে স্বপ্ন ধর্মের দলিল নয়। বিদাতীদের লক্ষণ হচ্ছে যে কোরআন হাদিস ইজমা কেয়াস স্বপ্ন 5 নম্বর দলিল। আমাদের বুজুর্গানে দিন এরা স্বপ্ন দেখেছে যে এখানে আল্লাহর ওলি শুয়ে আছে, আল্লাহর ওলি শুয়ে আছে, কি কুকুর ওখানে দাফন আছে, কি কিছু নেই, শয়তান আছে, দিল একটা মাজার তৈরি করে, বুঝছেন না? আমাদের অমুক বুজুর্গ গৌস কুতুব সাহেব স্বপ্নে দেখেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন আর লাঠির দাগ দিয়ে দিলেন যে এখানে মাদ্রাসা করা, এখানে মাদ্রাসা করা, বুঝতে পারছেন না? আর যতদূর পর্যন্ত লাঠির দাগ দিয়ে দিতে অতদূর পর্যন্ত মাদ্রাসা করা হইল, আর ওর বরকত ছড়াচ্ছে ভারত উপমহাদেশে। স্বপ্নের ধর্ম, এটা হচ্ছে কি স্বপ্নের ধর্ম, লাঠির বরকত। ওদের বক্তব্য আছে, ওদের ওয়াজে লাঠির বরকত, মানে নবী নাকি মদিনা থেকে উঠে চলে গেলেন আর ভারতে গিয়ে এক বিশাল মাদ্রাসার জন্য লাঠি দিয়ে দাগ দিলেন যে এই ভারতের লোকেরা তোমরা এখানে মাদ্রাসা করো, এই এলাকাটা এইখানে মাদ্রাসা করো, বুঝলেন না? এটা স্বপ্নের ধর্ম। স্বপ্নের ধর্ম ইসলামে নেই। স্বপ্ন দিনের দলিল নাই, স্বপ্ন দিনের উৎস নাই। আর এক ভাষায় শুনে দিনের উৎস মানে দিন নেবেন কোরআন থেকে, হাদিস থেকে, আর ইজমা কিয়াস থেকে, স্বপ্ন থেকে নাই। স্বপ্নের রাস্তা যদি খুলে দেওয়া হয় তাহলে সমস্ত রকমের শিরক বিদআত ছড়িয়ে পড়বে। একজন ভণ্ডে এসে বলবে যে আমি স্বপ্ন দেখেছি যে আল্লাহ পাকের রসুল আমার কাছে চলে আসলেন আর বললেন যে দেখো তোমরা আজকাল জিকির আজকার থেকে গাফেল, রমজান মাসে তোমরা এতবার 1.25 লাখ খতমে ইউনুস করতেন, 2 লাখ বার অমুক জিকিরটা করো, শুরু হবে না? 50,000 অমুক জিকির করো। স্বপ্নের ধর্ম। স্বপ্নকে ভিত্তি করে যদি ইবাদত বন্দেগী শুরু করা যায় তাহলে ধর্মের অবস্থা ইহুদি নাসারাদের মতো হয়ে যাবে, তাহরিফ আর বিকৃত হয়। অথচ আল্লাহ বলছেন আলিয়ামা আকমালতু লাকুম বিদিনাকুম, তোমাদের দিনকে আমি কমপ্লিট করে দিয়েছি, দিন কামিল। 1 নম্বর স্বপ্ন বললাম যেটা সুসংবাদ। সুসংবাদ মানে কি? তাহলে গায়েব জানাও না, আর দিন ইসলামের কোনো দলিল প্রমাণ না যে আমি স্বপ্নে দেখেছি সেজন্য ওই আমলটা করা শুরু করব। শয়তান এসে স্বপ্ন দেখাচ্ছে যে তুমি এইরকম আমল শুরু করো, সকালে উঠে ওই আমল শুরু করলেন, কোরআনে অনেক হাদিসে নেই, খাস তরিকায় জিকির শুরু করলেন, চলবে না, এটা চলবে না, স্বপ্নের ধর্মের নাম। তবে স্বপ্ন মুবাশশিরাত, সুসংবাদ। কিসের সুসংবাদ? আপনার মনে একটা আস্থা আসবে যে আশা করি ভালোই হবে আমার। ধরেন আপনি বিদেশ যেতে চাইছেন অথবা সৌদি আরব থেকে এক্সিটে দেশে চলে যেতে চাইছেন, আর চাকরি বাকরি বিবি বাচ্চা ছেড়ে কত করব, দেশে চলে যায়। আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি আমার জন্য কল্যাণ করো, ইস্তিখারা করলেন বা এমনি দোয়া করলেন, আর তারপরে স্বপ্নে দেখছেন যে দেশে গিয়ে মাশাআল্লাহ
একটা সুন্দর দোকান নিয়ে বসছেন, আর ভালো বিক্রি হচ্ছে, কাস্টমার আসছে, আর খুব ব্যস্ত আপনি, হ্যাঁ অভাব নেই। এতে কি নিশ্চিত নয় যে গায়েব জেনে গেছেন, তবে এতে সুসংবাদ রয়েছে যে আপনার ভবিষ্যৎটা অন্ধকার নয় যদি দেশে চলে যান। তো আশা করা যায়, নিশ্চিত বলা যাবে না, বুঝছেন না? গায়েব জানার চাবি নয়, আর ধর্মের উৎস নয় স্বপ্ন। এইভাবে মুবাশশিরাত মনে করবেন। এইরকম অনেকে মানসিক চিন্তায় থাকে ছাত্র জীবন থেকে একটা সিঁড়ি শেষ করে যখন মানে কর্মজীবনে বা কোনো একটা জীবন আসছেন, ধরেন আপনার গ্রাজুয়েশন হয়ে গেছে, এখন কি করব, কোন দিকে যাব, অথবা এখন চাকরি বাকরি করতে হবে, এখন কাজকর্ম করব, কি করব, বিদেশে যাব না সরকারি চাকরির আশায় থাকবো না ব্যবসা বাণিজ্য শুরু করব, এইরকম আপনি দ্বিধাগ্রস্ত অবস্থায় আছেন, তখন মানসিক একটা অশান্তিতে আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন মানুষকে শান্তি দেওয়ার জন্য আর মুমিন মানুষের যাতে করে একটা কাজে আস্থা জন্মায় যে এই কাজে ইনশাআল্লাহ আমার কামিয়াবি হবে, কোনটাতে হাত দিব। একটা স্বপ্ন দেখছেন যেন আপনি মাশাআল্লাহ বিদেশে চলে এসছেন, আর এসে মক্কা মদিনা আপনি হজ উমরা করছেন, খুশি মুবাশশিরাত নিশ্চিত নয়, কিন্তু আপনার জন্য সুসংবাদ যে আপনার বিদেশে যাওয়াটা মনে হয় ভালো হবে, তখন কদম উঠান। বুঝতে পেরেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রুয়া সালেহা, যেটা নেক স্বপ্ন, সেটা হচ্ছে সুসংবাদ। ও রুয়া মিনাশ শয়তান, আর 2 নম্বর স্বপ্ন হয় শয়তানের পক্ষ থেকে, শয়তান পেরেশান করার জন্য। কে মরে গেছে তোর, হ্যাঁ দুর্ঘটনা হয়ে গেল, কে কি হয়ে গেল, কোন বালা মুসিবত চলে আসলো, হ্যাঁ মারামারি চলছে, সাপে কামড় দিতে আসছে, ইত্যাদি ইত্যাদি। 3 নম্বর হচ্ছে আজগাসু আহলাম। 3 নম্বর স্বপ্ন হচ্ছে আজগাসু আহলাম। আজগাসু আহলাম মানে অলিক স্বপ্ন, আসলে ওর কোনো বিবরণ তাবির কিচ্ছু নেই। ওইটা হয় কি, দিনে যেগুলি মানুষ কল্পনা জল্পনা করে রাতে দেখে, দিনে যা কল্পনা জল্পনা করে বা দিনে যেমন মগজে ঘুরে তা রাতে দেখে। দিনে আপনার ফোরম্যানের সাথে ঝগড়া হয়েছে, একবারে মারামারির পর্যায়ে চলে এসছে, হ্যাঁ ঝগড়া হয়েছে, আর রাত্রে স্বপ্নে দেখছেন যে লাঠি নিয়ে আপনাকে মারতে আসছে ফোরম্যান, বা আপনি মারতে যাচ্ছেন ওকে, হ্যাঁ কি এটা, কিচ্ছু না, এর কিচ্ছু বিবরণ না। ওই যে দিনে ওইগুলো টেনশন ঢুকে আছে মগজে, দিনে ওইগুলো ঘুরেছে, আর রাত্রে দেখছেন আপনি। বিবাহ করার ইচ্ছা করছিলেন, আর দিনে একটা মেয়ের নজর পড়েছে, দেখতে ভালো লাগছে, অথবা একটা মেয়ের কথা মনে এসছে বা বউ দেখে এসছেন, আর ভালোই লেগেছে মেয়েটাকে, রাত্রে ওই মেয়েটাকে দেখছেন মাশাআল্লাহ আপনার ঘরে এসে হাজির। আরে আল্লাহ আমাকে বলছে তুই ওই ঘরে বিয়ে কর। না 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 না, এটা আজগাসু আহলাম। ওই যে দিনে মেয়েটাকে দেখেছেন আর অন্তরে গিয়ে থেকেছে এই মেয়েটাকে বিয়ে করলে ভালো হবে, সেই জন্য রাত্রে ঘুরে ফিরে ওই মেয়েটাকে দেখছেন, হ্যাঁ বা স্বপ্ন দোষ হয়ে যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। তো এই আজগাসু আহলাম, এরা আরব মুশরিকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতকে, কোরআনে কারীমকে কি বলতো, বাল কালু, বরং এই কাফের মুশরিকেরা বলতো আজগাসু আহলামিন, এই কোরআন যে পড়ে শোনাচ্ছে না এটা হচ্ছে অলিক স্বপ্ন, বালিফ তারাহু, বরং এটা তার মিথ্যা রচনা, সেইটা গড়ে নিয়েছে, তৈরি করেছে, বালহুয়া শায়ের, বরং কখনো কখনো তারা কি বলতো, ইয়ারে এ কবি গো কবি, কাব্য রচনা করছে। শুধু তাই নাই, কখনো বলতো সাহের, কালু সাহেরুন আও মাজনুন, কখনো বলতো পাগল। এতগুলি কথা একটি লোক সম্পর্কে বলতো, তার মানেই কথাতেই গলদ আছে, ঠিক কিনা? আর তারপরে পরস্পর বিরোধী কথা। পাগলের তো কোনো টার্গেটই থাকে না, তো পাগল আবার কাব্য রচনায় কি করে করতে পারে? ও তো পাগলামি করে বাড়বে, তো কবি কি করে হইতে পারে, ঠিক না? আচ্ছা, পাগলের তো কোনো সংকল্প ইরাদায় থাকে না, এমনিতে অটোমেটিক চলছে, কিছু ও বুঝে না যে আমি কি করছি, তাহলে ও পাগল আবার জাদুকর কি করে হইতে পারে? হ্যাঁ, পাগল আবার রচনা কি করে করতে পারে? কোনো কিছু গদ্য হোক আর পদ্য হোক আর কোরআন হোক, কি করে রচনা করতে পারে, ঠিক না? গণক, কখনো গণক, কাহেন বলতো। তো বোঝা যাচ্ছে যে এরাই ছিল মিথ্যুক, যার ফলে এক কথা না 5 কথা বলতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। ফালিয়াতিনা বিআয়াতিন কামা উরসিলাল আউয়ালুন, আর এই কাফের মুশরিকরা বলতো যে মুহাম্মদ যদি আসলেই নবী হয় তো আমাদের কাছে একটা কোনো মুজিজা নিদর্শন নিয়ে আসুক। ফালিয়াতিনা বিআয়া, আমাদের কাছে কোনো নিদর্শন মুজিজা নিয়ে আসুক। কামা উরসিলাল আউয়ালুন, যেমন পূর্বের নবীরা প্রেরিত হয়েছে ওই রকম মুজিজা নিয়ে। বিশেষ করে তারা ইঙ্গিত করেছে আরব জগতে যে নবী এসছেন সালেহ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম তাবুক এলাকায় আল ওলা,
তাবুক এলাকায় এসেছিলেন। আর সালেহ আলাইহিস সালামের এলাকা দিয়ে ওরা শাম দেশে যখন ব্যবসা করতে যেত মক্কার লোকেরা, সেই রাস্তা দিয়ে অতিক্রম করতে, এই জন্য এই ঘটনা খুব ভালো করে তাদের মগজে ঢুকেছিল। তো ওরা ওই দিকে ইঙ্গিত করে বলছে যে সালেহ আলাইহিস সালাম এসছিলেন সামুদের জন্য, আর একটা উষ্ট্রি নাকাতাল্লাহি ওয়া সুকিয়াহা নিয়ে এসেছিলেন মুজিজা স্বরূপ, যে উষ্ট্রি একদিন পান করতো আর দুধ দিত, গোটা জাতি এক উটের দুধ খেয়ে শেষ করতে পারতো না। তো এই যে মুজিজা এসেছিল, ওইরকম আমাদেরকে একটা মুজিজা নিয়ে এসে দেখে দিই, পাহাড় থেকে বেরিয়ে এসেছিল সে উটনিটা, তো ওইরকম আমাদেরকে ওইরকম কিছু দেখিয়ে দিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন জায়গায় এই যে তাদের চ্যালেঞ্জ, যে একটা মুজিজা এনে দেখাও, মুজিজা এনে দেখাও, এর জবাব দিয়েছেন। দেখো এর আগের জাতির কাছে মুজিজা এসেছে। আচ্ছা বলো তো, সালেহ আলাইহিস সালাম উটনি নিয়ে এসেছিলেন মুজিজার, ওই জাতির কোনো কাজে এসেছিল সে উটনি? ঈমান নিয়ে এসেছিল না আযাবে ধ্বংস হয়েছে? অস্বীকার করেছে, আযাবে ধ্বংস হয়েছে। আল্লাহ পাকের সৃষ্টিগত বিধান নীতিমালা হচ্ছে যে কোনো জাতির জন্য মুজিজা যদি চলে আসে, আসমান থেকে জমিন থেকে অলৌকিক কিছু আল্লাহ যদি দেখিয়ে দেন নবীর সাথে, আর তারপরেও যদি ঈমান না নিয়ে আসে, তো সেই জাতির কোনো কল্যাণ নেই, আল্লাহ ধ্বংস করবেন ওই জাতিকে। যেমন সামুদ জাতি যখন উটনিকে ধ্বংস করে দিল, কেটে দিল, মেরে দিল, আল্লাহ ধ্বংস করে দিলেন ওই জাতিকে। এইভাবে বিভিন্ন জাতিকে আল্লাহ পাক রব্বুল ধ্বংস করেছেন। ফিরআউনের জাতিকে আল্লাহ পাক রব্বুল 9টি মুজিজা মুসা আলাইহিস সালামকে দিয়েছেন তাদের হেদায়েতের জন্য, কিন্তু যখন হেদায়েত হলো না আল্লাহ পাক ধ্বংস করেছেন। এদেরকেও মুজিজা দেখানো হয়েছে, এমন এমন যে দেখানো হয়নি, এদেরকে তারা চাঁদ দুটুকরো করে, এর উটনি তো জমিনে, তাই না? আর এই মুজিজা মুসা আলাইহিস সালাম মুজিজা জমিনে 9টা মুজিজা, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজিজা তো আকাশে, চাঁদ দুটুকরো, ইনশাক্কাল কামার, চন্দ্র বিদীর্ণ করে দেখানো হয়েছে, 2 টুকরো হয়ে গেছে। সাফার 2 দিকে 2 টুকরো চাঁদের, তারপরে তো ঈমান নিয়ে আসেনি। তাহলে বোঝা গেল যে এই কাফেররা যেসব চ্যালেঞ্জ করে সব মিথ্যুক। আসলে মুজিজা আসলেও যার ঈমান নিয়ে আসার না, ঈমান নিয়ে আসবে না, অবাধ্য। আর কোনো যুক্তি পেশ করবে, কি পেশ করেছিল? আরে এতদিন ভাবতা যে মোহাম্মদের জাদু শুধু জমিনে চলে, আমাদের উপরে জাদু লাগারে, আকাশেও জাদু করে দিছে রে, চাঁদেও জাদু করে দিছি। আল্লাহ পাক বলছেন মা আমানাত ক্বাবলাহুম মিন ক্বারিয়াতিন আহলাকনাহা আফাহুম ইউমিনুন। এদের পূর্বে, এই মক্কার মুশরিক কাফেরদের পূর্বে যে কোনো জনপদের লোকেরা ঈমান নিয়ে আসেনি, আহলাকনাহা তাদেরকে ধ্বংস করেছিল, এমনিতে ধ্বংস করেনি। যে কোনো জনপদ বা জনপদের লোকেরা যখন ঈমান নিয়ে আসেনি তাদেরকে ধ্বংস করেছে। আফাহুম ইউমিনুন, এরা কি ঈমান নিয়ে আসবে? চিন্তা করো যে ওই জাতিগুলোকে ধ্বংস করেছি কি কারণে? সেই কারণ তোমাদের মধ্যে পাওয়া যাচ্ছে। যদি তোমরাও ঈমান না নিয়ে আসো তো তোমাদের জন্য আল্লাহ পাকের আযাব নেমে আসবে। আযাবের ধরন ভিন্ন ভিন্ন। সমুদ জাতিকে একসাথে আল্লাহ বিকট শব্দ দিয়ে ধ্বংস করলেন, আদ জাতিকে ঝঞ্ঝা বায়ু দিয়ে, ঘূর্ণিঝড় দিয়ে আল্লাহ ধ্বংস করলেন, লূত আলাইহিস সালামের জাতিকে পাথর বর্ষণ করে আর জমিনকে উল্টে পাল্টে ধ্বংস করলেন, আর মক্কার আরব মুশরিকদেরকে আবু জাহাল, আবুল হাব ইত্যাদি এদেরকে ধ্বংস করেন বদর ওহুদ দিয়ে আল্লাহ ধ্বংস করেন, মক্কা বিজয়ের মাধ্যমে ধ্বংস করলেন। ধ্বংসের তরিকাটা ভিন্ন। ওমা আরসালনা কাবলাকা ইল্লা রিজালান নুহি ইলাইহিম। আল্লাহ পাক জবাব দিচ্ছেন এই কাফের মুশরিকদের, যার আশ্চর্য হইতো যে মুহাম্মদ নবী কি করে হইতে পারে, তো মানুষ আবার নবী কেন হবে, নবী আর কিছু হবে? তাহলে এতে জবাব রয়েছে কাফের মুশরিকদের, আর এতে জবাব রয়েছে বিদআতপন্থীদের, যারা বলেন নবী নূরের পয়দা, খোদার নূরে রসুল পয়দা, ওই সব বিদআতীদের জবাব রয়েছে। ওমা আরসালনা কাবলাকা ইল্লা রিজালান, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনো, তোমার পূর্বে যে কোন রাসূলকে আমি পাঠিয়েছি তারা ছিল কি রিজালান, মানুষ, শুধু মানুষ না, পুরুষ মানুষ ছিল। ইল্লা রিজালান, রিজালান বলেছে। রিজাল কাকে বলা হয়? রাজুলের বহু বচন, মানে পুরুষ মানুষ। এর থেকে 2টো মাসলা জানা গেল আকীদাগত। একটা হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবী রাসূলগণকে, প্রথম নবী আদম আলাইহিস সালাম আর শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সমস্ত নবী রসুলগণকে আল্লাহ পাক কার মধ্য থেকে পাঠিয়েছেন? মানুষ আর পুরুষ মানুষ পাঠিয়েছেন। মানুষের মধ্য থেকে, ফেরেশতাদের নূর থেকে নয়। আর মানুষ কি থেকে তৈরি? খালাকাহু মিন তুরাব, ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম খালাকাহু মিন তুরাব। আল্লাহ আদমকে মাটি থেকে তৈরি করেছেন, আর দ্বিতীয় মাসলা যেটা জানা গেল যে কোন যুগে কোনো মহিলা নবী আসেনি, কোন মহিলা নবী আসেন। রেজালান বললেন, ইনসানান বলেন, ইনসান বললে পুরুষ স্ত্রী 2 রকমই শামিল হতো, কিন্তু ইল্লে রেজালান আল্লাহ পাক বলেছেন। আল্লাহ পাকের এক একটা কোরআনে কারীমের শব্দে হিকমত রয়েছে যে এই শব্দটা কেন চয়ন আল্লাহ পাক করেছেন।
এই জন্য যারা বলে যে মারিয়াম নবিয়া ছিলেন অথবা আসিয়া নবিয়া ছিলেন, তারা বিদাতি গুমরাহ। তোমরা কেউ যদি এরকম কথা বলে, ঠিক আছে, তারা কামালে পৌঁছেছে, পূর্ণতায় পৌঁছেছে ইমান আমলের ক্ষেত্রে, আল্লাহ পাকের নৈকট্য লাভের ক্ষেত্রে। আল্লাহ পাকের নেক বান্দি ছিলেন, আয়েশার মতো, খাদিজার মতো, আসিয়া ছিলেন, মারিয়াম ছিলেন আলাইহিমুসসালাম জামিয়ান রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। কিন্তু তার সাথে যদি কেউ বলে যে এরা নবী ছিলেন, আর তাদের ভ্রম হয়েছে কিসে? ওয়াহাইনা ইলা উম্মে মুসা, মুসার মায়ের কাছে আল্লাহ ওহী করলেন, তো ওহী হয়ে গেল, তার মানে নবী হয়ে গেল। তো ওহী মানে সবসময় ওহী হয় না, আর ওহী মানে যে আসমানের বিধি বিধান হয় তাও হয় না। হতে পারে ফেরেশতা এসে কথা বলতে পারে, ওহির এটাও অর্থ হইতে পারে ফেরেশতা কথা বলতে পারে। এমন নয় যে ফেরেশতা মানুষের রূপ ধরে এসে গায়ের নবীর সাথে, নবী ছাড়া অন্যের সাথে কথা বলতে পারে। কেন ভিক্ষুক ফেরেশতা আসেনি? ভিক্ষুক ফেরেশতা পরীক্ষা করার জন্য আসেনি ওই তিনটে লোককে? সহিহ বুখারীতে হাদিস নেই? যেই লোকগুলি, একজন টাক ছিল, তার চুল হয়ে গেল, একজনের ছিল শ্বেত রোগ ছিল, রোগ ভালো হয়ে গেল, আর একজন অন্ধ ছিল, একবারে মাতৃগর্ভ থেকে অন্ধ ছিল, তার চোখ চলে আসলো। আল্লাহ পাক ধন দৌলত তাদেরকে দিলেন। কিছুদিন পরে ফেরেশতা ফকিরের বেশে এসে পরীক্ষা করছে, কথা বলে নেই ফেরেশতা, তাহলে ওরাও কি নবী হয়ে যাবে নাকি? তাহলে বোঝা গেল যে সাধারণ মানুষের সাথে কখনো আল্লাহ পাকের হেকমতে কোনো ফেরেশতা কথা বলতে পারেন, কিন্তু ও টের পায় না যে আমার সাথে কথা বলেছে ফেরেশতা। তো মুসা আলাইহিস সালামের মায়ের সাথে হইতে পারে, অথবা আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তরে উদ্রেক দিয়েছেন যেটা ইলহাম, সেটাই হইতে পারে। এটা ওয়াহির অর্থ হইতে পারে, আল্লাহু আলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ওমা আরসালনা ক্বাবলাকা ইল্লা রিজালান, হে নবী তোমার পূর্বে যে কোনো রাসূল পাঠিয়েছি তারা ছিল পুরুষ মানুষ। নুহি ইলাইহিম, তাদেরকে আমি ওহী করেছি। ফাসআলু আহলা যিকর, সুতরাং তুমি জিজ্ঞেস করে নাও জ্ঞানীদেরকে। আহলা যিকর মানে আহলাল ইলম, উপদেশ সম্পর্কে যারা জ্ঞানী, উপদেশওয়ালারা। কারা তারা? এখানে সবচাইতে সূক্ষ্ম তাফসীর যে আল্লাহ পাক ইঙ্গিত করেছেন আহলে কিতাব ওলামাদের, যারা তাওরাত ইনজিলের জ্ঞান রাখে, সত্যিকার জ্ঞান রাখে, যেমন আব্দুল্লাহ বিন সালাম সাহাবী, এইরকম অন্যান্য যারা বড় বড় আলেম ছিল তাওরাত ইনজিলের, তাদেরকে জিজ্ঞাসা আল্লাহ পাক করতে বলছেন যে ইন কুনতুম লা তাআলামুন, তোমরা যদি না জানো তো জিজ্ঞাসা করে নাও যে যুগে যুগে নবীরা এসেছে কোন জাত থেকে? ফেরেশতা জাত থেকে, নূর থেকে তৈরি হয়ে মুসা, ঈসা আর নূহ আর জাকারিয়া, ইয়াহইয়া, ইউসুফ, ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, এরা নূর থেকে তৈরি হয়েছে না? আদম সন্তান রিজালান পুরুষ ছিল। ফাসআলু আহলা যিকর, তাওরাত আর ইনজিলের আলেমদের জিজ্ঞেস করে নাও যে কার সমর্থন করে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমর্থন করে, হ্যাঁ, নাকি কাফের মুশরিক আবু জাহল, আবু লাহাবের সমর্থন করে? তারা জিজ্ঞেস করে দেখো তো দেখি যে তাদের কিতাবে কি আছে। এ কথা বলা হয়েছে। আর এখানে একজনকে জিজ্ঞাসা করার কথা বলা হয়নি, যাদের কাছে এলম আছে, কিতাবের আগের কিতাবের যাদের কাছে এলম আছে তাদেরকে জিজ্ঞেস করো যে নবী রাসূলরা কোন জাত থেকে আসে, আদম সন্তান থেকে আসে নাকি অন্য কোনো জাতি থেকে, ফেরেশতা থেকে, নূর থেকে আসে, জিজ্ঞেস করো। ইন কুনতুম লা তাআলামুন, তোমাদের জানা যদি না থাকে। এতে একজনকে জিজ্ঞেস করতে বলা হয়নি। সুতরাং এই আয়াতকে কোনো বিশেষ মজহাবের তকলিদের ওপর ফিট করা, এটা হচ্ছে কোরআনের তাহরিফ, বিকৃতি। যদি এর অর্থ এটাও নেন, এটা হচ্ছে মানে কোরআনে কারিমের এখানে যেই প্রসঙ্গে আয়াত নাযিল হয়েছে তার তাফসীর করলাম, যে আল্লাহ বলছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ, আর তোমরা যদি কথা বিশ্বাস না করো তো তাওরাত ইনজিলে যাদের কাছে জ্ঞান আছে তাদেরকে জিজ্ঞাসা করে দেখো যে আগের নবীরা কোন জাত থেকে পয়দা হয়েছে। যদি এর ছাড়া আরেকটা অর্থ নিই যে যে কোনো আলেমকে জিজ্ঞেস করে নাও আহলা যিকর, তাহলে আহলা যিকর এক বচন না বহু বচন, অর্থ বহু বচন, মানে যার কাছে ইলম আছে তাকে জিজ্ঞেস করো। আহলা যিকর মানে আহলুল ইলম বিদিনিল্লাহ, আল্লাহর দ্বীনের যারা জ্ঞানী, মানে আলেম ওলামা। তা আলেম ওলামা তো একজন হয় না, তাই না? আলেম ওলামা কি একজন হয়? বহু আলেম ওলামা উম্মতে মুসলিমাতে ছিল, সব যুগে আছে আর থাকবে, কম আর বেশি, ধীরে ধীরে কমছে। তো আল্লাহ পাক রব্বুনা বলছেন যে তোমাদের যদি কোনো মাসলা না জানা থাকে তো যাদের কাছে কোরআন এবং হাদিসের ইলম আছে, জ্ঞান আছে, তাদেরকে জিজ্ঞেস করো। কোনো বিশেষ একজনকে বলা হয়নি যে ওই একজনকে জিজ্ঞেস করতে হবে, একজনের ফিকহ পড়তে হবে, একজনের মাদ্রাসায় পড়তে হবে, আর একজনের সব মাসলায় মানতে হবে। এই কথা তো বলেননি আল্লাহ পাক, এটা ভুল ব্যাখ্যা না? একজনকে মানতে হবে, একমাত্র সেই জন যার কালেমার শাহাদাত দিয়েছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আর তারপরে বলেছেন আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ।
আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কেউ কারো সত্য মাবুদ নেই, আর আরও সাক্ষী দিচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ পাকের রসুল। তো মোহাম্মদ সাল্লামকে একমাত্র রসুল মানতে হয়। বাকি আলেম আলেমা যেখানে থাকবেন সেখানে যার কাছে পৌঁছিতে পারবেন, ভালো আলেম কোরআনে বা হাদিসের জ্ঞান আপনাকে দিতে পারে, তার কথার দ্বারা লেখার দ্বারা তার কাছ থেকে জ্ঞান হাসিল করবেন। বরং অন্য আয়াতে এইভাবে রয়েছে, এই আয়াতটা আরেক জায়গায় রয়েছে, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুনা বিল বায়্যিনাতি ওয়াজ যুবুর, অন্ধ হয়ে না, দলিল প্রমাণের সাথে। তার মানে অন্য মানুষের কথা অন্ধ হয়ে তাকলিদ করে মানা যাবে না। তাকলিদ মানে হচ্ছে হুয়াল আমাল বিকাউলিল গায়রি মিন গায়রি হুজ্জা। প্রসিদ্ধ উসুল ফিকহর হানাফি কিতাব মুসাল্লামুস সুবুতে রয়েছে, উসুল ফিকহর কিতাব আমাদের দেশে দাওয়ারা ক্লাসে পড়ানো হয়, রয়েছে হুয়াল আমাল বিকাউলিল গায়রি। তাকলিদ কাকে বলা হয়? অন্ধ অনুসরণ, অন্যের কথার উপর আমল করা, রসুলের কথা না। হুয়াল আমাল বিকাউলিল গায়রি, অন্য কারো কথার উপর আমল করা, মিন গায়রি হুজ্জাতিন, কোনো দলিল জেনে না বুঝে, দলিলবিহীন, মিন গায়রি হুজ্জা, বিনা দলিলে। তাহলে কারো অন্ধ অনুকরণ করার নাম হচ্ছে তাকলিদ। একজনের অন্ধ অনুকরণ করা তো শিখায়নি ইসলাম। ইসলাম শিখিয়েছে যে আতিউল্লাহ ওয়া আতিউর রসুল, আল্লাহ পাকের আনুগত্য, রসুলের আনুগত্য করো। এই ক্ষেত্রে ঝগড়া হইলেও আল্লাহ রসুলের দিকে ফিরে যেতে হবে। হ্যাঁ, আল্লাহ এবং রসুলের দিকে ফিরে যেতে হবে। ফাইন তানাজাতু ফি শাইইন ফারুদ্দুহু ইলা আল্লাহ ওয়া রাসূল। আর উলিল আমরে, উলিল আমর বহু বচন, এক বচন নয়, জু হচ্ছে এক বচন আর উলু হচ্ছে বহু বচন, মানে আলেম ওলামাদের আর শাসকদের আনুগত্য করো। কিন্তু যখন শাসকদের মধ্যে ঝগড়া হবে, দুই শাসকে ঝগড়া, দুই আলেমে ইখতিলাফ, তখন আল্লাহ বলছেন ফাইন তানাজাতু ফি শাইইন, কোনো বিষয়ে যদি তোমাদের মতবিরোধ হয়, ইখতিলাফ হয়, ফারুদ্দুহু, ফিরিয়ে দাও। কার কাছে? আল্লাহ পাকের কাছে। কোরআনে কারিমে খুঁজো, আর রসুল, আর রসুলের কাছে খুঁজো, রসুলের হাদিসে খুঁজো। অন্ধ অনুকরণ করতে বলা হয়নি। সুতরাং এই আয়াত থেকে কেউ অর্থ বিকৃতি করে নিয়ে গেছে যে মুজাম্মানার দলিল অকাট্য প্রমাণ, যে ফাসআলু আহলা যিকর মানে একজন ইমামকে মানো। আরে আপনি বলবেন যে আবু হানিফাকে মানো, তো শাফি, ইন্দোনেশিয়ার শাফি বলে যে ইমাম শাফিকে মানো। হ্যাঁ, মালিকি, আফ্রিকান মালিকি বলবে যে ইমাম মালিককে মানো। হ্যাঁ, হাম্বলি বলবে ইমাম আহমদ হাম্বলকে মানো। তাহলে কোনটাকে মানবেন রে ভাই? হ্যাঁ, এখানে তো এইভাবে বোঝানো হয়নি। বলা হয়েছে আলেম ওলামাদের কাছে জেনে নাও। সাধারণ মানুষের উপায় নেই, সাধারণ মানুষ সরাসরি কোরআন হাদিস বুঝতে পারবে না, সেই জন্য তাদের অবশ্যই আলেম ওলামাদের আশ্রয় নিতে হবে, কিন্তু দলিল ভিত্তিক আশ্রয় নিতে হবে, অন্ধভক্ত হয়ে নয়। বরং একটু সজাগ হয়ে যে আমি যে আলেমকে জিজ্ঞেস করছি ইনি কি কোরআন এবং হাদিসের সাথে মহব্বত করেন, কোরআন হাদিসের দলিল পেশ করার চেষ্টা না, অন্ধ অনুসরণের দিকে দাওয়াত দেন, আল্লাহ এবং রসুলের দিকে দাওয়াত দেন, দলিল ভিত্তিক কথাবার্তা বলেন কি বলেন না, দলিল ভিত্তিক লিখেন কি লিখেন না, এই কথা আপনাকে সাধারণ মানুষ হইলেও একটু তদন্ত করার চেষ্টা করতে হবে। আর এটা কেমন করে সব মাসলাই বুঝতে পারবেন না, কিন্তু এক দুটো চারটা মাসলাই আপনি একটু যদি চেক করেন তাহলে বুঝে নেবেন। আমি অনেক সময় এর উদাহরণ দিই যে 10 কিলো চাউলের ভাত পাক করছেন, কিন্তু ভাতটা সিদ্ধ হইল কি হইল না, 2-3টা ভাত একটু টিপে দেখলে বোঝা যায় যে 10 কিলো চাল, কয়েক লাখ চাউল আছে, সবগুলি পাক হয়ে গেছে। বুঝতে পারছেন না? বুঝতে পারছেন না? ওই রকমই একজন আলেম কোরআন এবং হাদিসের আলোকে ফতোয়া দেয় কি দেয় না, আমাকে গাইড করে কি করে না, ও জানার জন্য 3-4-5টা মাসলাই যদি একটু চেক করেন যে আচ্ছা যে এই মশলাটা বললেন তো এটা কোন আয়াতের ভিত্তিতে বললেন, কোন হাদিসের ভিত্তিতে বললেন, একটু যদি বুঝেন তাহলে বাকিটা বুঝবেন না রে। যখন 5টা কথা দলিল মোতাবেক পাচ্ছি, তো চেষ্টা উনি করেন যে কোরআন হাদিসের দলিল দিয়েই বলবো। বাকি ভুল হইতে পারে, যে কোনো মানুষের ভুল হইতে পারে। মুজতাহিদ মুফতি ও মুসিব, যে ইজতিহাদ মেহনত করে সে ভুলও করতে পারে আবার ঠিক করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওমা জাআলনাহুম জাসাদান লা ইয়াকুলুনা আত-তা'আমা মা কানু খালিদিন। আর আরব মুশরিকেরা আরও আশ্চর্য হইতো যে আবার রসুল কেমন, ওয়াকালু মা লিহাযার রাসূল ইয়াকুলু আত-তা'আমা ইয়ামশি ফিল আসওয়াক, আবার রসুল কি করে হইতে পারে, ইয়াকুলু আত-তা'আম, আমাদের মতো খাবার খায় আবার রসুল। হ্যাঁ, আমাদের সাথে শেখ খেতে বসছি, কেমন শেখ হলো রে, আমাদের সাথে খাচ্ছে, বিরিয়ানি খাচ্ছে, হ্যাঁ আমাদের সাথে ইফতার করছে, এরও না খেলে চলে না। আরে এও সিকো মার্কেটে বাজার করছে। একদিনে মাছ মার্কেটে গেছি, টয়টা মাছ মার্কেট, তো এক ভাই দিনী ভাই দূর থেকে আমার খুব বক্তব্য শুনেছে, কিন্তু কাছে এসে হয়তো আসেনি, আমাকে দেখে এসে সালাম করে বলছে শেখ আপনি এখানে? মানে কেন আপনি এখানে? একবারে আপনি এখানে? আমি ভাবতে পারিনি যে আপনি এখানে হইবেন। কেন, কোনো অপরাধ তো করিনি।
আরে মাছ মার্কেটে এসেছি, তারপর আমি বছরে 2-3 বারই হয়তো কখন যাই। তো এইরকম আসলে ধ্যান ধারণা আজকাল মুসলিমদের মধ্যে রয়েছে। যদি কোনো মাদ্রাসার আলিম একটা দোকান নিয়ে বসে, আরে মাদ্রাসা পড়লে আর দোকান নিয়ে বসছে, অপরাধ করে দিয়েছে। যারা হালাল রুজি বেচারা ইনকাম করবে সে যেন দোকানপাট নিয়ে বসছে। বিদেশে এসছে চাকরি করার জন্য, আরে মাদ্রাসায় পড়েছে, মাদ্রাসা পড়ে মোল্লার দৌড় মসজিদ, মানে মসজিদে ইমামতি করতে হবে, হয় ইমামতি করো না মুয়াজ্জিন হও, আর গোটা গ্রামের দাদাগিরি দাপট চলবে ওর ওপর। কি আসে বলে হুজুর মসজিদ সাফ নাই, কি বললে হুজুর এইখানে বাচ্চারা হইচই করে, হুজুর নামাজ পড়ান, এই গোলামি করতে হবে? হ্যাঁ, বিদাতি সমাজের জাহেল মূর্খদের গোলামি করতে হবে, না হালাল রুজি তলাশ করতে হবে? হালাল রুজি তলাশ করতে হবে। তো এইরকমই আরব মুশরিকরা, তাহলে এইরকম চিন্তাধারা যদি আমাদের মুসলিম সমাজ, এটা ইংরেজরা মগজে ঢুকিয়েছে, হ্যাঁ, যে ব্রাহ্মণদের কাজকর্ম হচ্ছে মন্দিরে সীমিত, আর মৌলবী মাওলানা হুজুরদের কাজকর্ম মসজিদে সীমিত, হ্যাঁ, মাদ্রাসায় সীমিত। এরা কেন বাইরে ব্যবসা বাণিজ্য আর চাকরি বাকরি আর বিদেশ যাওয়া, এই সে কেন এগুলো? এটা ইংরেজরা ঢুকিয়েছে আমাদের মগজে, আমাদের আলেম ওলামাদেরকে একবার ফকির করে দেওয়ার কারণে। কারণ এরাই নেতৃত্ব দেবে, সমাজের আসল নেতৃত্ব দেবে। আর এদের ঘরে যদি পয়সা না থাকে, খেতে না থাকে, পেট নিয়ে পেরেশান থাকে, ছেলে মেয়ে নিয়ে পেরেশান থাকে, আর সমাজই বা এদের কি কথার মূল্যায়ন করবে? গরিবদের কথা শুনতে চায় না সমাজের লোক। ধনীর ছেলে যদি আলেম হয়তো তো দেখতেন তার কথার কেমন তাসির হয় আর কথার কেমন প্রভাব হয়। এই জন্য আমাদের সমাজের লোকেরা গোমরা হয়ে রয়েছে, কারণ ধনীর ছেলে আলেম নয়, সব জাহেল মূর্খ, আর ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছে বেআমল অধিকাংশ। আর যারা আলেম ওলামা বানিয়েছে তারা বেচারা গরিব, নিজের পেট নিয়ে পেরেশান থাকে। প্রথম কথা, নিজেই হালাল পথে চলতে পারে না, মিলাদ করে বেড়ায়, কোরআন বগল করে কোরআন খানি করে, না হলে পেটের ভাত হবে না, না হলে মসজিদে গোলামি করতে হয় গ্রামের, হ্যাঁ, মসজিদে মুতওয়াল্লির আর গোটা গ্রামের, এইটি পেরেশান থাকে। ওদের কাছ থেকে চাঁদা না এলে মাদ্রাসা চলবে না, না, এইরকম আল্লাহ থাকতে বলেননি। আরব মুশরিকেরা ওই রকমই আশ্চর্য হইতে, আরে ই আবার রসুল কেমন, মালে হাজার রসুল, ই আবার কেমন রসুল হইল মোহাম্মদ, ইয়াকুল উত্তম, খাবারও খায়, ওয়ামশিফিল আসওয়াক, বাজারে আসে, কেনে বেচে, ব্যবসা করে, আবার রসুল রসুল করে, কেমন কথা হইল? আল্লাহ ওর জবাব দিচ্ছেন যে শোনো, ওমা জাআলনাহুম জাসাদান, কোন নবীকে আমি এমন কোন দেহ বিশিষ্ট করিনি যে লা ইয়াকুলুনা তাম, খাবে না, শরীর আছে, বডি আছে, আর খাবে না, পানাহার করবে না, এমন কোন নবী রসুল আমি বানাইনি। ওমা কানু খালেদিন, আরো কোন নবীকে এমনও করিনি যে যারা চিরস্থায়ী থাকার জন্য এসছে। এখানেও বিদাতীদের খণ্ড রয়েছে। আল্লাহ বলছেন কোন নবী চিরস্থায়ী নাই, চিরকাল থাকতে আসেনি। আর বিদাতপন্থী কি বলছে? হায়াতুন নবী, হায়াতুন নবী। বলবেন না যে নবী মারা গেছে, বলবে না নবী মারা গেছে। আল্লাহ বলছেন ওমা কানু খালেদিন, তারা চিরকাল থাকতে আসে নাই। আল্লাহ বলছেন ইন্নাকা মাইয়িতুন, হে নবী তুমি মৃত, ইন্নাহুম মাইয়িতুন, তারাও মারা যাবে। হ্যাঁ, আল্লাহ বলছেন এই সূরাতে সামনের দিকে আসবে, ওমা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ, হে নবী তোমার পূর্বে কাউকে স্থায়ী চিরদিন রাখিনি আমি দুনিয়াতে। আফাইম মিথ্যা, তাহলে তুমি যদি মারা যাও, আফাইম মিথ্যা, তুমি যদি মারা যাও কথা ব্যবহার করেছেন আল্লাহ পাক কোরআনে কারিমে। তো নবীর মওত হয়েছে, ফাহুমুল খালেদুন, তুমি শুধু মারা যাবে আর ওরা বেঁচে থাকবে, চিরকাল থাকবে। কাফের মুশরিকরা না, ওরাও মরবে, তোমাকেও মারা যেতে হবে। জি হ্যাঁ, তো নবীদের মওত হয়েছে। হ্যাঁ, বারজাখী জীবন আছে, পারলৌকিক জীবন আছে, আখিরাতে যে বারজাখী জীবন, উচ্চমানের জীবন আছে, যেটাকে আল্লাহ পাক নিয়ামতের জীবন, নিয়ামতপূর্ণ জীবন আল্লাহ দান করেছেন। কিন্তু দুনিয়াবী জীবন থেকে তারা প্রাণ ত্যাগ করেছেন, আত্মা চলে গেছে রুহের জগতে তাদের, সেই জন্য দাফন করা হয়েছে। আর না হলে হায়াতুন নবী বেঁচে থাকলে এতই কি বেয়াদব সাহাবীরা ছিলেন যে দাফন করে দিবেন? কেন দাফন করবেন? সামনে নিয়ে বসে থাকতেন, তার হায়াতুন নবী তো দাফন কেন করবো, মাটিতে কেন দেবো? আল্লাহ পাক বলছেন ওমা কানু খালিদিন, কোন নবী চিরকাল থাকার জন্য আসেনি। সুম্মা সাদাকনাহুমুল ওয়াদ ফানজাইনাহুম আন্নাসা ওয়া আহলাকনাল মুসরিফিন, অতঃপর আমি তাদের সাথে প্রতিশ্রুতিকে সত্য করেছি, যেই ওয়াদা করেছি নবীদের সাথে তার সত্যতা প্রমাণ করেছি, তার বাস্তবায়ন করেছি। ওয়াদা কি করেছেন আল্লাহ পাক? যে ইন্না লানানসুরু রাসূলানা, আমি আমার রাসূলদের অবশ্যই সাহায্য করব, অবশ্যই সাহায্য করব। আল্লাহ ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, আল্লাহর দলই বিজয়ী হবে, আল্লাহ পাক ওয়াদা করেছেন। এগুলো ওয়াদা আল্লাহ পাক রব্বুল আলামিনের। হ্যাঁ, আল্লাহ পাক তাদেরকে খেলাফত দান করবেন, তাদেরকে আল্লাহ পাক নিরাপত্তা দান করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে শক্তিশালী করবেন। এইসব আল্লাহ পাকের ওয়াদা কোরআনে কারিমে রয়েছে নবীদের সাথে, আর নবীদের সত্যিকার যারা অনুসারী মুমিন সালেহীন নেক লোক তাদের সাথে।
আল্লাহ বলছেন যে ফান জায়না, সুতরাং তাদেরকে আমি মুক্তি দিয়েছি জালেমদের কবল থেকে, অমান্নাশা, আর যাকে আমি চেয়েছি, ও আহলাকনাল মুসরিফিন, আর যারা সীমা লঙ্ঘনকারী তাদেরকে আমি ধ্বংস করেছি। লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফিহি যিকরুকুম আফালা তাকিলুন, হে মানুষ, নিঃসন্দেহে তোমাদের উদ্দেশ্যে আমি কিতাব নাজিল করেছি, কোরআন কারীম নাজিল করেছি। ফিহি যিকরুকুম, তাতে তোমাদের জন্য উপদেশ রয়েছে। আল কোরআন পুরোপুরি উপদেশ। ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিঃসন্দেহে আমি যিকর উপদেশ নাজিল করেছি আর নিঃসন্দেহে আমি তার হেফাজত করব। আফালা তাকিলুন, আল্লাহ বলছেন যে তোমরা কি বুঝে দেখানো, উপলব্ধি করো না যে তোমাদের জন্য আল্লাহ পাক এমন কিতাব নাজিল করেছেন যাতে তোমাদের জন্য উপদেশ রয়েছে। ওয়াকাম কাসামনা মিন কারিয়াতিন কানাত যালিমা, আর বহু জাতিকে আমি ধ্বংস করেছি। কাম, এই খাবরিয়া, কাম হচ্ছে দুই রকম আরবি গ্রামারে। একটা হচ্ছে কাম ইস্তিফহামিয়া, মানে জিজ্ঞাসামূলক, যেমন কাউকে জিজ্ঞাসা করেছেন যে কাম রিয়াল, মানে কত রিয়াল, তাই না? তো এটা ইস্তিফহামিয়া, জিজ্ঞাসামূলক। আর একটা হচ্ছে কাম রাজুলিন জারাবতুহু, কত লোককে আমি মেরেছি, মানে অনেক লোককে মেরেছি, কাম খাবরিয়া বলা হয় এটাকে। তো এখানে ওই কাম কাসামনা মিন কারিয়া মানে বহু জনপদকে বা বহু জনপদের লোকদেরকে, মিন কারিয়া জনপদ মানে জনপদের অধিবাসী, বহু জনপদের অধিবাসীকে আমি ধ্বংস করেছি। কখন ধ্বংস করেছে আল্লাহ পাক? বহু এলাকাকে, এলাকার লোকদেরকে, কানাত জালেমা, যখন তারা জালেম ছিল, জুলম অত্যাচার করেছে, শিরক কুফরি করেছে, বিভিন্ন পাপে ডুবে গেছে, আল্লাহ তখন ধ্বংস করেছেন। কাসামা মানে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া, এমনভাবে ধ্বংস করেছেন যে আল্লাহ পাক চূর্ণ বিচূর্ণ করে দিয়েছেন ওই জাতিকে। ও আনশানা বাদাহা কওমান আখারিন, আর ওদের পরে আমি অন্য জাতিকে সৃষ্টি করেছি। যে কোনো এলাকায় এক জাতি ধ্বংস হয়েছে, আর এক জাতি পয়দা হয়েছে, এক নেতৃত্ব গেছে, আর এক নেতৃত্ব এসছে। হ্যাঁ, এক সম্প্রদায় ধ্বংস হয়েছে, অনাবাদ বিরান হয়ে গেছে, আবার আশেপাশে জনবস্তি গড়ে উঠেছে, নতুন লোকেরা পয়দা হয়েছে। ফালাম্মা আহাসু বাসানা, আর আল্লাহ পাকের আসমানি আযাব বা জমিনি আযাব যখন তারা অনুভব করেছে, ফালাম্মা আহাসু বাসানা, যখন আমার আযাবকে তারা অনুভব করেছে যে আল্লাহর আযাব আসতে যাচ্ছে, নবীর কথা মানেনি, আল্লাহর দিন মানেনি, পাপে লিপ্ত হয়েছে, তারপরে আল্লাহর আযাব যখন তারা অনুভব করেছে যে আসতে যাচ্ছে, ইজাহুম মিনহা ইয়ারকুদুন, তখন তারা পালাতে শুরু করেছে। রাকাদা ইয়ারকুদ মানে দৌড় দেওয়া, দৌড় দিয়ে পালাতে শুরু করেছে। দেখেন ভূমিকম্প যখন হয় কেমন দৌড় দেয় মানুষ, দেখেছেন? দেখুন নয়, কি করে? ঘরে বসে আছে, ভূমিকম্প বুঝতে পেরেছে, হ্যাঁ, ঘর থেকে পালিয়ে যায়। আরে নিজের ছেলে মেয়েকে নেওয়ারও খোঁজ খবর থাকে না, যান বাঁচা, নিজের যান বাঁচা, পালা, বাড়ি ঘরের বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকে। গত বছরে একবার ওইরকম আমাদের এলাকাতে ভূমিকম্প হয়েছে। তো যেমন ভূমিকম্প হয়েছে, বলছে বাড়ি ঘর আর কেউ লোক নেই, সব বাড়ি ঘরে ছেড়ে রাস্তাঘাটে নেমে গেছে। আরে মহিলারা কাপড় চোপড়ে নেওয়ার ফুরসত নেই, তাড়াতাড়ি পর্দা থাক আর না থাক সব রাস্তাঘাটে রোডে নেমে গেছে। যে খোলা জায়গার নাম, কমপক্ষে যদি হালকা ভূমিকম্প হয়তো বাঁচবো, আর ঘরের ভিতরে থাকে তো হালকা ভূমিকম্প তো ধ্বংস হয়ে যাবে ঘর বসে পড়লে, তাই না? তাহলে জান নিয়ে জান বাঁচাবার জন্য কত মানুষের চেষ্টা। আল্লাহ বলছেন যে আল্লাহ পাকের আযাব যখন তারা অনুভব করতে পেরেছে, তখন তারা পালাতে শুরু করেছে, ছুটাছুটি শুরু করেছে। ইয়ার কুদুন লা তার কদু, আল্লাহ তখন বলেন, আল্লাহর ফেরেশতা আকাশ থেকে বলেন, আল্লাহর আযাবের ফেরেশতা বলেন, লা তার কদু, পালাচ্ছ কোথায়? পালাইও না, পালিয়ে বাঁচতে পারবে না, বাড়ি ঘর থেকে পালাবে, মাঠে পালাবে, ওখানে আল্লাহ ধ্বংস করবেন, ওখানে ধ্বংস করবেন। লা তার কদু, তোমরা পালাইও না, ওয়ার যেউ এলা মা উতরিফতুম ফিহি ওয়া মাসাকিনুকুম, তোমরা ফিরে আসো, ফিরে দেখো, ফিরে আসো, এলা মা উতরিফতুম ফি, ওই সব ভোগ বিলাসের সামগ্রীর দিকে। বাড়িতে এত ধন দৌলত রাখা আছে, সোনাদানা রাখা আছে, আর খাট পালঙ্ক রাখা আছে, বিছানা রাখা আছে, কত যে মাল সামান রাখা আছে, ওই দিকে একটু ফিরো। ও মাসাকিনুকুম, তোমাদের আবাস স্থলের দিকে, বাড়ির দিকে একটু ফিরে দেখো, কি হচ্ছে দেখো, একটু ঘুরে দেখো, দেখো কি মজা লাগছে এখন। লাআল্লাকুম তুসআলুন, যাতে তোমাদের পরে জিজ্ঞেস করা হয় যে আল্লাহর আযাবটা কেমন দেখলে। এখন পালিয়ে যাবে, যদি পালাইতে থাকবে তো বুঝতে তো পারবে না যে গ্রামে কিরকম আযাব চলছে আল্লাহ পাকের, আর কি ধস নেমেছে, তাই না? তো এই জন্য আল্লাহর ফেরেশতারা তখন বলে, আরে ঘুরে দেখ দেখ কি আযাব আসছে তোদের ওপর, তোদের বাড়ি ঘরের ওপর দেখ, আর তোদের ভোগ বিলাসের সামগ্রী ধন দৌলত আছে, কোথায় কি গেল দেখ, ঘুরে দেখ একটু পরে যখন মত হয়ে যাবে, ধ্বংস হবি, তখন জিজ্ঞেস করবো যে আযাবটা কেমন লেগেছিল। নবীদের তো অস্বীকার করেছিলে, পাপে তো ডুবেছিলে, শিরক কুফরি করেছিলে, আল্লাহ দ্রোহিতা করেছিলে, কেমন মজাটা লেগেছিল। লাআল্লাকুম তুসআলুন।
কালু ইয়া ওয়াইলানা ইন্না কুন্না জালিমিন, তখন বুঝতে পারে, কিন্তু তখন বুঝে কি আর সংশোধনের সময় আছে? তখন তারা বলে ইয়া ওয়াইলানা, হায় আমাদের সর্বনাশ, হায় দুর্ভোগ, ইন্না কুন্না জালিমিন, নিঃসন্দেহে আমরা বড় জালেম ছিলাম। ফামা জালাত তিলকা দাওয়াহুম, আর এইরকমই তাদের আর্তনাদ চলতে থাকে, চিৎকার, হাই 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 হাই, কি হলো রে, হাই কি হলো, কারো বাপ নেই, মা নেই, মা গেল, বাপ গেল, কোথায় গেল, ছেলে গেল। পরে নিজে যদি বাঁচতে পারে তখন দেখে যে কেউ বাঁচলো না বাঁচলো, পরে খোঁজ করে। ইয়া ওয়াইল, কি বলছে, ফামা জালাত তিলকা দাওয়াহুম, এইরকমই তাদের আর্তনাদ চলতে থাকে। দাওয়া মানে আহ্বান, তাদের ডাক মানে চিৎকার, হাহাকার, চিৎকার, এই তাদের আর্তনাদ চলতে থাকে। হাত্তা জাআলনাহুম হাসিদান খামিদিন, এমন কি তাদেরকে বানিয়ে দিলাম নিভিয়ে যাওয়া খড়কুটোর মতো। খড়কুটো, হাসিদান মানে হচ্ছে যে যে শস্যগুলি কেটে নিয়ে আসা হয়, ফসল কেটে নিয়ে আসা হয়, কেটে নিয়ে আসার পরে মারলেন, আর ওই যে খড় হলো, খড়গুলো হাসিদ। আর খামেদিন, তাতে আগুন লাগিয়ে দেওয়ার পরে আগুন জ্বলে নিমিয়ে গেল। কখন নিমায়? যখন জ্বলে শেষ হয়ে যায় খড়গুলি, তাই না? খামেদিন, যখন নিমিয়ে ঠান্ডা হয়ে গেল, ওই রকম করে ওই জাতিকে ধ্বংস করে, জাতির বাড়ি ঘর ধন সম্পদ সবকে ধ্বংস করে দিলাম। এইভাবে আল্লাহ পাক ধ্বংস করে, আর তার আর্তনাদ করতে থাকে, কিন্তু আর সংশোধনের সময় নেই। এই সময় বুঝতে পারছো আযাব দেখে নেওয়ার পরে, ওমা খালাকনাস সামা ওয়াল আরদা মা বাইনাহুমা লাইবিন, আল্লাহ পাক বলছেন আসমান আর জমিনকে আর এর মাঝে, এই দুইয়ের মাঝে যা কিছু রয়েছে, এগুলিকে আমি খেল তামাশার জন্য সৃষ্টি করিনি, বিশেষ লক্ষ্য উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছি। জমিনকে আল্লাহ আবাদ করবেন মানুষকে দিয়ে, আর মানুষের জন্য অন্য সমস্ত মাখলুকাত, আল্লাহ পাক রব্বুল আলামিন, পশু পাখি গাছ পালা আর সাগর মহাসাগর সব কিছু, নদী নালা সব কিছু আল্লাহ পাক সৃষ্টি করে মানুষের উপকারের জন্য। খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া, আর মানুষকে আল্লাহ পাক তাঁর ইবাদত বন্দেগীর জন্য সৃষ্টি করেছেন। জিনকে আল্লাহ পাক তাঁর ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। লাউ আরাদনা আন নাত্তাখিযা লাহওয়া লাত্তাখাযনাহু মিন লাদুন্না ইন কুন্না ফাইলিন, আমি যদি চাইতাম যে খেলতামাশাই করব, তো আবার এই এত বিশাল আসমান জমিন সৃষ্টি করে, আর তারপরে এত মানুষ সৃষ্টি করে, জিন সৃষ্টি করে, এতগুলি করার কি প্রয়োজন ছিল? যে ছোট বাচ্চা খেলা করে, তো খেলনার জন্য কিছু খেলনাই যথেষ্ট ছিল, তাই না? সামনে কিছু খেলনা থাকলে এত বিশাল পৃথিবীর কি প্রয়োজন ছিল? হ্যাঁ, তো যদি আমি খেল তামাশাই করতে চাইতাম, লাত্তাখাযনাহু মিন লাদুন্না, তাহলে সেই খেল তামাশা আমার আশেপাশে যা আছে তা নিয়েই করতাম। তার মানে আমি আমার ফেরেশতাদেরকে নিয়ে খেল তামাশা করতাম, ওদেরকে নিয়ে খেল তামাশা করতাম। ইন কুন্না ফাইলিন, যদি তাই করা আমার উদ্দেশ্য হতো যে আমি খেল তামাশার জন্য সৃষ্টি করছি কিছু, তো আল্লাহ পাক খেল তামাশার জন্য আসমান জমিন আর মানুষকে সৃষ্টি করেননি। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত, আল্লাহ পাকের আদেশ নিষেধ পালনের জন্য, আল্লাহ পাকের বিধান মোতাবেক জীবন গড়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন, বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল, বরং আমি এই পৃথিবীতে সত্য দিয়ে মিথ্যার ওপর, হক দিয়ে বাতিলের ওপর আঘাত হানি। কাযাফা ইয়াকযিফু মানে নিক্ষেপ করা বা আঘাত করা। সত্য দিয়ে, হক দিয়ে বাতিলের ওপর, মিথ্যার ওপর আল্লাহ পাক কি করেন? আঘাত করেন। সত্যকে, হককে বাতিলের ওপর নিক্ষেপ করেন। ফায়াদমাগহু, আর তারপরে তাকে চূর্ণ বিচূর্ণ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বাতিলকে হক দিয়ে চূর্ণ বিচূর্ণ করে দেন। যেখানে হক এসেছে, তৌহিদ এসেছে, সুন্নাত এসেছে, শিরক বিদআত দূর হয়েছে। যেখানে সৎ লোকেরা এসেছে সেখানে অসৎ দূর হয়েছে। এই জন্য আল কুফর মিল্লাত, যত কুফরি শক্তি, বাতিল শক্তি, সবগুলি কিন্তু এক দল। আর ওরা জানছে যে হকপন্থী যদি চলে আসে তো বাতিল সবগুলি নিশ্চিহ্ন হয়ে যাবে, বাতিলপন্থী আর বাতিল নিশ্চিহ্ন হয়ে যাবে। ফাইজাহা জাহেক, তখন তা নিশ্চিহ্ন হয়ে যায়। জাহাকা ইয়াজহেক মানে নিশ্চিহ্ন হয়ে যাওয়া। তখন বাতিল একেবারে সমাজ থেকে, পরিবার থেকে, দেশ থেকে নিশ্চিহ্ন হয়ে যায়। ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন, আর যা আল্লাহ সম্পর্কে ভ্রান্ত কথা তোমরা বর্ণনা করো তার জন্য তোমাদের কি রয়েছে? দুর্ভোগ রয়েছে। আল্লাহ সম্পর্কে আল্লাহ সন্তান রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, কোনো উদ্দেশ্য নাই, কিছুই জানলে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্কে, আল্লাহ পাকের নবী সম্পর্কে, আখিরাত সম্পর্কে মিথ্যা কথা, এগুলি যে তোমরা বয়ান করে থাকো, বর্ণনা করে থাকো, এর জন্য তোমাদের দুর্ভোগ রয়েছে। এখানে আজকের তাফসীর শেষ করছি।
নারী আর পুরুষের নামাজের পার্থক্য কোনো সহি হাদিস দ্বারা প্রমাণ, একটিও সহি হাদিস নেই। বরং নবী করিম জয়ীফ দলিলই নয়, জয়ীফ জাল দলিল নয়, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লু কামার আইতুমুনি ও সাল্লি, তোমরা নামাজ পড়ো আমার মতো নামাজ পড়ো, আমি যেমন নামাজ পড়লাম তোমরা নামাজ পড়ো। নারী পুরুষ সকলকে বলেছেন। যদি পার্থক্য থাকতো তো রাসূলুল্লাহ ক্লিয়ার বলে দিতেন যে ছেলেরা বা পুরুষরা তোমরা আমার মতো নামাজ পড়ো, আর হে আমার সাহাবিয়াত মহিলারা তোমরা আমার বিবিদের মতো নামাজ পড়ো, আমার মেয়েদের মতো নামাজ পড়ো, এরকম বলতেন না। সুতরাং এসব মানুষের যুক্তিভিত্তিক, আসলে কেয়াস ভিত্তিক হাদিসের খেলাফ কাজ। আর এর উপরে বিস্তারিত আলোচনা আছে, সেই আলোচনা নারী পুরুষের নামাজে পার্থক্য আমার সিডি আছে 1-1.5 ঘন্টার, ওতে দলিল সহ সব বলা হয়েছে, শুনে নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের নেক আমলে তৌফিক দান করেন, কোরআন এবং হাদিসের বাস্তবায়ন আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।